ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে ওই তোমাদের মাইক্রোফোনগুলো অন আছে সবাই একটু মাইক্রোফোনগুলো অফ করে দাও। যখন কথা বলার প্রয়োজন হবে আমি নিজেই বলবো, তখন তোমরা হচ্ছে কি করবা, মাইক্রোফোন অন করতে পারো যখন বলা হবে আর কি। আচ্ছা, এখন আমি যে লাইভটা দিয়ে রাখছি এটাতে কি সবাই কি সবকিছু কি দেখতে পাচ্ছ তোমরা, আমি যে লাইভটা দিচ্ছি? Yes, sir. ওয়েট, আমি ডিসকর্ডের লাইভটা অন করি নাই, ডিসকর্ডেরটা অন করলাম। ডিসকর্ডও দেখতে পারবা। আর হচ্ছে গুগলে যে লাইভটা দেওয়া আছে এটাতে তোমরা তো শুধু মনে একটা স্ক্রিনই দেখতেছিলা, এখানে চেঞ্জ করে দিচ্ছি, এন্টায়ার স্ক্রিন দিলাম। স্যার আমি দেখতে পাচ্ছি না। এখন দেখো, এখন সবাই দেখতে পাচ্ছ কিনা দেখো, মানে স্যার আমার আমি দেখতে পাচ্ছি না। মিটিংটা দেখা যাচ্ছে এখন? স্যার আমি নো দেখতে স্যার, পাচ্ছি না। দেখা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, মাইক্রোফোনগুলো অফ করে দেখা দাও, এখন যাচ্ছে না। সবাই সবাই দেখতে পারবা, ঠিক আছে? ডিসকর্ডে যারা আছো সেখান থেকে আমি যার নাম বলবো সে একটু কথা বলবে। এখানে হচ্ছে এটা কি লেবি নামে আছে, লেবি একদম প্রথমেই দেখতেছি। ওয়েট ওয়েট, ও বলতে পারবে না আসলে, কারণ হচ্ছে এখানে আমি অফ করে রাখছিলাম। আচ্ছা ঠিক আছে, কারণ অনেক মানুষ ঢুকতেছিল তো প্রচুর সাউন্ড হচ্ছিল। আচ্ছা, ওখানে একজন আমাকে মেসেজ দাও, যে লেবি বা কেউ একজন আমাকে জাস্ট একটা মেসেজ দাও ডিসকর্ডে যে ঠিক আছে, সব ঠিকঠাক আছে, লাইভ দেখা যাচ্ছে, এটা মেসেজ দিলেই হবে, এতটুকুই, বা সাউন্ড ক্লিয়ার। স্যার না হলে বরাতকে বলেন বলতে, বরাত বলবে। দেখতে পাচ্ছি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা বুঝে গেছে, ওদের মেসেজগুলো দেখাই যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে চ্যাটের মধ্যেই ওরা বলছে হ্যাঁ তোমাদের কিছু বলার থাকলে চ্যাটগুলোতে প্রশ্ন করতে পারো, আমরা অপ্রয়োজনীয় কথা না লিখি। তো ওই প্রশ্নগুলাই পিক করবো আর কি, আমরা যখন প্রশ্ন করার দরকার হবে তোমরা চ্যাটে একটা একটা প্রশ্ন লিখবা, সবাই একটা একটা করে লিখবা যখন বলবো আর কি। মিটে দেখা যাচ্ছে না, মিটে দেখা যাচ্ছে না বলতে মিটে এখন কি দেখাচ্ছে আমাকে বলো তো, যারা মিটে আছো। স্যার মিটে আপনার স্ক্রিনটা দেখাচ্ছে। আমার স্ক্রিন বলতে কি, আমি এখন দেখো আমি হ্যাঁ হ্যাঁ স্যার গুগল দেখাচ্ছে এখন এম দিয়ে স্যার আপনার স্ক্রিনটা দেখাচ্ছে। আমি এখন ফেসবুকে ঢুকছি, এটা কি তোমরা দেখতেছো না? হ্যাঁ স্যার দেখতেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে ফেসবুক। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি কিন্তু অনেকের, লেখাগুলো ঝাপসা সব আর কি। দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ অনেকের নেট ইস্যু থাকতে পারে, নেট ইস্যুর কারণে হচ্ছে এরকম হইতে পারে, ঠিক আছে, দেখা যাচ্ছে না। কানেক্ট হওয়া যাচ্ছে না। আচ্ছা এই যে যারা এই যে জুম ইউজ করলে হয় না, জুমেও কিন্তু সমস্যা আছে, মানে বেশি মানুষ নিয়ে মিটিং করতে হলে এগুলোর ঝামেলা করে। তো যাই হোক, মানে যারা হচ্ছে তোমার ওই ইয়া দিয়ে পারতেছো না, ডিসকর্ড দিয়ে পারতেছো না, তোমাদের জন্য তো অপশন আছে, দুইটা অপশনই রাখলাম। এখানে হয়তো ফুল হয়ে গেছে, এখানে 100 হয়ে গেছে তো। সো এখানে যদি তোমরা এই যে গুগল মিটসে যারা আছো, এখানে যদি তোমাদের মধ্যে এমন কেউ থাকো যে ডিসকর্ডও ইউজ করতে পারতেছো, সেই ডিসকর্ডে চলে যাও, তাহলে এখানে একটা স্পট খালি হয়ে যায়। আচ্ছা, আমরা সময় নষ্ট না করি, যারা ক্লাসটা করতে পারবে না তাদের জন্য সমস্যা নাই, ওরা পরবর্তীতে হচ্ছে, হ্যাঁ ভিডিওটা হচ্ছে কি করে দিব, ভিডিওটা আপলোড করে দিব, আগামী কালকে তোমরা ভিডিওটা পাবা যে কি হয়েছিল পুরোপুরি, কি বা কি কি বিষয় শেয়ার হয়েছে। আচ্ছা প্রথমে আসি আমরা, আর সবাই মাইকগুলো একটু মিউট করে দিই কেমন, আর কেউ অপ্রয়োজনীয় কথা না বলি। ম্যাক্স ভিউজার আসছে তাই দেখতে পাচ্ছি না, ম্যাক্স ভিউজার আসতেছে, ম্যাক্স ভিউজার স্যার আমি দেখব, ঠিক আছে বলতেছে। আচ্ছা, কারো কারো ইস্যু হইতে পারে, এটা আসলে নেটওয়ার্কের কারণে হয়। আমি দেখি আমার এখানে এখন দেখা যাচ্ছে না। ডিসকর্ডে আপনার এটা দেখা যাচ্ছে না, এটা এখানে বলতেছে যে ফুল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, সরি দিস, এটা ম্যাক্স মেম্বার ইজ ভিউয়ার্স। 50 জন হয়ে গেছে এই জন্য না। আচ্ছা ওয়েট, ব্যবস্থা করতেছি, ছোট্ট একটা কাজ করতে হবে। মিনিট লাগবে, ওয়েট ওয়েট করে দিচ্ছি। উইল নিড ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, আবার কি বলে,
সমস্যা শুরু হলে সব একসাথে শুরু হয় নাকি? স্যার স্পষ্টভাবে দেখা যাচ্ছে স্যার। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। কোথায় দেখা চান? এটা ভেরিফাই করা যাচ্ছে না কারণ এটা অলরেডি লগ ইন করা। এখানে অ্যাকাউন্ট করতে আসলে অ্যাকাউন্টও দিলাম না। আচ্ছা, ঠিক আছে। হচ্ছে যারা লাইভ দেখতে পারতেছো না, আপাতত লাইভে কিছু না আগে শুনো। লাইভটা একটু পরে দিচ্ছি। লাইভেই তো সমস্যা, লাইভটা একটু পরে দিচ্ছি। আচ্ছা, তোমরা যারা ডিসকর্ডে আছো আপাতত শোনো। লাইভ আমি একটু পরে দিচ্ছি। যদি একটু ইস্যু পাচ্ছি, ইস্যুটা ঠিক হয়ে যাবে। অনেক ইউজার জয়েন হয়েছে এট এ টাইম, তো ওদেরও সার্ভারের কিছু বিষয় থাকে, ওই কারণে অনেক সময় গ্লিচগুলো হয় আর কি। আচ্ছা, প্রথমত হচ্ছে তোমরা তো সবাই স্টুডেন্ট, তোমাদের প্রেক্ষাপট থেকে একটু বলি যে মানে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি, কেমন। তোমরা একটু দেখো যে সম্ভবত র্যাঙ্কিংটা চেঞ্জ হয়েছে। দেখো টপ 10 কান্ট্রিজ এর মধ্যে মানে 10টা দেশের মধ্যে বাংলাদেশ 8 নম্বরে চলে গেছে, দেখছো? Yes, বাংলাদেশের sir. র্যাঙ্কিং কিন্তু 5 ছিল। টপ 10 কান্ট্রিজ ইন ফর ফ্রিল্যান্সার্স বর্তমানে চলে গেছে আল্লাহ, ইন্ডিয়া নাকি 7 এ চলে আসছে। যাই হোক, ইউএসএ, ইউকে, ব্রাজিল, পাকিস্তান, ইউক্রেন, ফিলিপাইন্স, দেখো এগুলো যখন এইসব কান্ট্রিগুলা এখন দেখতেছি যে উপরে উঠে গেছে। কিন্তু যখন থেকে কোভিড ছিল, কোভিডের মধ্যে ইন্ডিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া টপে ছিল, ইন্ডিয়া সেখান থেকে 7 এ চলে আসছে। কোভিড ছুটে যাওয়ার পরে দেখো বেশিরভাগ ছেলেমেয়েরা ওই যে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে চলে গেছে। স্বাভাবিকভাবে অনেকে কাজ ছেড়ে দিছে বা সময় পাচ্ছে না। বাংলাদেশও সেম, বাংলাদেশ চলে আসছে 8-এ, আমরা ছিলাম 5-এ। তো এটা আমাদের জন্য আসলে ভালো না, মানে ভালো খবর না। কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং যখন হয়, মানে বর্তমানে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশ 8 নম্বরে আছে, কেমন? কিন্তু আজকে থেকে 5 বছর আগেও কিন্তু বাংলাদেশ 20-এর পরে ছিল, মানে টপ 30-র মধ্যে ছিল আর কি। তো যাই হোক, এটা পেওনিয়ার, এটা একটা বিখ্যাত মানে কি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, যেটার মাধ্যমে তুমি তোমার ফ্রিল্যান্সিং এ টাকা পয়সা বাংলাদেশে আনতে পারবা। পেওনিয়ার অনেক কিন্তু কি মানে সুপরিচিত এবং অনেক ট্রাস্টেড একটা আহ, মানে মাধ্যম আর কি, যেটার মাধ্যমে আমরা টাকা পয়সা আসলে নিয়ে আসি। তো যাই হোক, বাংলাদেশের যে ফ্ল্যাগটা আছে না টপের মধ্যে, তার মানে আসলে আমাদের দেশে এটার ক্ষেত্র আছে, বাট আমরা দেখতেছি না আর কি। আমরা জানি না, সাধারণ মানুষ বুঝি না, এই কারণে আমরা, যেমন এখানে টোটাল 9টা কান্ট্রির ফ্ল্যাগ দেখা যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশের একটা ফ্ল্যাগ আছে। সেখানে দেখো অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড কিংডম, ফিলিপাইন্স, ব্রাজিল, দেখো ইউনাইটেড কিংডমের মতো কান্ট্রি, যেটাকে আমরা কি বলি, যুক্তরাজ্য বলি, বা অনেকে লন্ডন বললেও চিনে, ইংল্যান্ড বললেও চিনে। ওই দেশের কি টাকার অভাব আছে বলো? ওই দেশের মানুষও কিন্তু ফ্রিল্যান্সিং করে, ইউক্রেনের মানুষ ফ্রিল্যান্সিং করে। তার মানে এটাতে যথেষ্ট কি আছে, সম্ভাবনা আছে, এবং কি মানে এই ফ্রিল্যান্সিং করে মানুষ স্বাধীনভাবে নিজের পেশাটা কি করতে পারতেছে, চালিয়ে নিতে পারতেছে। অনেকে একেবারে ফুল টাইম হিসেবে করতেছে, আবার অনেকে দেখা যাচ্ছে যে পার্ট টাইম হিসেবে করতেছে। তো তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের ফুল টাইম করার আসলে সুযোগ নাই। আর ফুল টাইম করলে তোমার পড়াশোনাও ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে? তোমাদের তো এখন আর মাসে 50,000 টাকার প্রয়োজন নাই। তোমাদের একটা অ্যামাউন্ট হলে হয়, যে অ্যামাউন্টে তোমরা নিজেদের পকেট মানি, তোমাদের স্কুল, কলেজের, ইউনিভার্সিটির খরচ তোমরা শেয়ার করতে পারবা, কেমন? অতটুকু হইলেই কিন্তু হয়। আচ্ছা, এটা রিপিট আসতেছে কার কাছে? মাইকটা অফ করো একটু। আচ্ছা, আমি অফ করে দিলাম। তো যাই হোক, এখন দেখো তোমাদের তোমাদের জন্য যেই মানে প্রোগ্রামটা আর কি, তোমাদের জন্য প্রজেক্টটার নাম হচ্ছে, একটু শুরুতে চলে যাই। তোমাদের প্রজেক্টটার নাম হচ্ছে, দেখা যাচ্ছে তো না যারা লাইভে আছো? জি স্যার, দেখা স্যার যাচ্ছে। Yes, sir. আচ্ছা, স্যার Yes, দেখা sir. যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। সবাই লাইভে দেখতে পারবে না এই ভিডিওটা। Yes, sir. যখন এটা কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে কিন্তু, কেমন? এই ভিডিওটা যখন পুরোপুরি রেকর্ড Yes, হয়ে sir. যাবে, এটা আজকে পেয়ে যাবা তোমরা। পরবর্তীতে এটা প্রয়োজন আবার দেখে নিও, যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো। আসলে তোমরা কিভাবে শুরু করবা, কি করতে হবে, বা দেশে, আমাদের দেশে কেমন অবস্থা, সবকিছুই। তো দেখো, এই প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট হোপ। আসলে এটা খালি আমার জন্য না, এটা তোমাদের জন্য অনেক বড় হোপ। কারণ হচ্ছে আমার নিজের একটা পার্সোনাল টার্গেট আছে, সেটা হচ্ছে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবা যে
তোমরা যখন এই ক্ষেত্রে আসবা, যখন কাজ করতে থাকবা, হয়তোবা শুরুতে একটু কঠিন মনে হবে, ঝামেলা মনে হবে, কিন্তু যারা ধরে ফেলবে, যাদের মধ্যে একটু ধৈর্য থাকবে বা একটু কম্পিউটারের সামনে বসে মোবাইলে বসে একটু দেখে দেখে কাজ শিখা, এরপর আস্তে আস্তে কাজ করা, আর যখন প্রথম প্রথম তুমি ইনকাম করতে শুরু করবে, তখন আসলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না আর কি। ওই সময় ধৈর্য এমনি বেড়ে যায়। তো প্রথম পর্যায়ে যারা ধৈর্য ধরতে পারে আসলে ওদের জন্য এটা অনেকটাই সহজ হয়। তো যাই হোক, এই প্রজেক্ট হোপটের আসলে প্রথম হচ্ছে আমরা সৃষ্টিকর্তার নামে শুরু করি। তো তোমাদের সবাইকে স্বাগতম। আমি একটু পড়ছি, তোমরা একটু শুনবা। এগুলো কিন্তু তোমাদের জন্য তৈরি করা। এই টোটাল যে প্রজেক্টটা, এটা তোমরা এবং হচ্ছে আমার যারা অনলাইন কি আছে, আগের যারা স্টুডেন্ট আছে, যারা কাজ করে বা যাদের সাথে কমিউনিটিতে আছি, ওদের জন্য এই প্রজেক্টটা তৈরি করা আর কি। তোমাদের পরে ওদের সাথে আগামীকালকে আবার কি আছে, ওখানে একটা ছোটখাটো কনফারেন্স আছে। তো বর্তমান ডিজিটাল প্রযুক্তি বিশ্বে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন পেশা। অন্যান্য পেশার মতো এই পেশায়ও দক্ষতার প্রয়োজন হয়। কেউ যদি ভাবো যে ফ্রিল্যান্সিং করতে হলে আসলে কিছু লাগে না, এমনি কম্পিউটার দিয়ে টুকটাক কিছু পারলেই হয়ে যায়, আসলে ব্যাপারটা এরকম না। অন্যান্য পেশায় যেমন একজন ডাক্তারের যেমন ডাক্তারি শিখতে হয়, একজন ইঞ্জিনিয়ারের যেমন ইঞ্জিনিয়ারিং শিখতে হয়, বা একজন অ্যাকাউন্টেন্টের যেমন অ্যাকাউন্টিং নলেজ লাগে, ঠিক একইভাবে ফ্রিল্যান্সিংও কিন্তু তোমার একটা নির্দিষ্ট বিষয়ে দক্ষতার প্রয়োজন হবে। এই পেশাটি অন্যান্য পেশার তুলনায় অনেক আলাদা, তবে এখানে একটা জিনিস কি, এটা একেবারেই অন্যান্য পেশার তুলনায় আলাদা। বাংলাদেশে বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এখানে একটা নতুন শব্দ আসছে, আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং এর সাথে আউটসোর্সিংটা কিভাবে আসলে দেখো, এই যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি, কেমন, বা যারা ফ্রিল্যান্সিং করবা তোমরা, তোমাদেরকে কাজগুলো কে দিবে, যারা দিবে সেটাকে বলা আউটসোর্সিং। মানে একজন ব্যক্তি, তার কোম্পানি হচ্ছে আমেরিকাতে, তো সে আমেরিকাতে বসে সে সেখানেও কিন্তু কাজটা করাইতে পারে। আবার সেখানে সে কাজটা না করিয়ে যদি সে চাই যে আমি বিশ্বের অন্য কোনো দেশ থেকে কম খরচে এটা করাই নিব, তাহলে সে আউটসোর্স করলো, বাইরের থেকে করাই নিল। এটা হচ্ছে আউটসোর্সিং। তো বর্তমানে প্রায় তোমরা শুনলে অবাক হবে, 70%-এর উপরে কাজ নাকি আউটসোর্সিং এর মাধ্যমে হয়। এটা আসলে কিভাবে দেখো, যেমন আমাদের দেশে হয়তো বা আমরা বেশিরভাগ কাজ আমরাই করি, কিন্তু তুমি আমেরিকাতে যাও, ওদের বেশিরভাগ কাজ কিন্তু বাইরের মানুষ দিয়ে করায়। ইভেন ওদের ঘরের কাজ, বাসার কাজ, বাইরের কাজ, অফিসের কাজ, সব কিন্তু বাইরের থেকে। এখন আউটসোর্সিং মানে সব কিন্তু অনলাইনে না, যেগুলো অনলাইনের মাধ্যমে হচ্ছে সেগুলো ফ্রিল্যান্সিং এর মাধ্যমে হচ্ছে। আর যেগুলো হচ্ছে তোমার অফলাইনে, মানে একদম সশরীরে হচ্ছে, সেগুলো তো তোমরা জানো, অনেকে আমাদের দেশ থেকে বাইরে যায়, হ্যাঁ, বিভিন্ন কান্ট্রিতে যায় কাজ করতে, ওদের মাধ্যমে আউটসোর্স করে নিচ্ছে। আচ্ছা, এর আওতা অনেক বড়, যেমন ফটো এডিটিং থেকে শুরু করে ভিডিও বানানো, এডিট করা, হ্যাঁ, এগুলো কিন্তু এক একটা হাই স্কিল। যেমন ফটো এডিটিং শুনতে মনে হচ্ছে কি ছোট একটা কাজ, কিন্তু এটা যে কত বড় একটা স্কিল, যখন তুমি এই কাজগুলো করবা তখন বুঝবা। ভিডিও বানানো, ভিডিও মেকিং, একসময় ছিল ক্যামেরা দিয়ে শুধু ভিডিও বানানো যেত, এখন এই যেমন আজকে বিকেলবেলা আমি বসে বসে এআই দিয়ে ভিডিও বানালাম, সেটা তোমাদেরকে পরবর্তীতে দেখাবো যে কিভাবে একটা কার্টুন বানাই ফেললাম এআই দিয়ে, উইদাউট এনি ইউজ অফ ভিডিও, কোনো ধরনের ভিডিও মাইক্রোফোন ব্যবহার করা ছাড়াই ভিডিও হয়ে গেল ভাই। এরপর হচ্ছে এডিট করা, এডিট, এই যে এটাও কিন্তু শেখার জিনিস। এডিটিং এর মধ্যে অনেক ধরনের স্কিল আছে, ছোট বড় সফটওয়্যার আছে। আমরা স্যার কে মাইক অন করছে? মাইক্রোফোন গুলো অফ রাখাই ভালো, কি একটু কষ্ট, কেউ মাইক্রোফোনটা অন করবা না কেমন। আচ্ছা, তো ভিডিও এডিটিং গেল, গ্রাফিক্স ডিজাইন আছে, এটাও কিন্তু অনেক হাই স্কিল, সকল বিভাগের আওতাভুক্ত। এছাড়া ওয়েব ডিজাইন, কোডিং, যেমন কোডিং জিনিসটা তোমরা এখন যেহেতু ডিজিটাল প্রযুক্তিতে করো, তোমাদের কাছে কোডিংটা খুব কমন জিনিস। আর কোডিং খুব সহজ, কিন্তু কোডিংয়ে অনেক সময় লাগে, 1.5-2 বছর সময় দিতে হয় কোডিংয়ে পরিপূর্ণ জ্ঞান অর্জনের জন্য, এক্সপার্ট হওয়ার জন্য। মানে একটু একটু করে করে শিখতে হয়, আমরা গণিত যেমন শিখি কোডিংটা ওইভাবেই শিখতে হয়। অ্যানিমেশন তৈরি, ব্লগিং, অনেক কাজ। অনেকে মোবাইল দিয়ে দিয়ে ভিডিও করে করে ব্লগিং করে ফেলে, আসলে ওরা ব্লগিং এর মানে জানে না, মানে ব্লগিং জিনিসটা যে কি বিষয় সেটা তারা জানে না, জাস্ট ভিডিও করলো, আপলোড করে দিল, ব্লগ হয়ে গেল, লিখে দেয় ব্লগ নাম্বার 120, 130, আর আমরাও দেখতেছি আর কি, হ্যাঁ, এটা ব্লগ হয়ে গেছে, ওটা ব্লগ হয়ে গেছে। আসলে ব্লগিং কিন্তু এইভাবে হয় না, তো এগুলো আমরা জানবো আর কি ধীরে ধীরে। এরপর আসেন ফ্রিল্যান্সিং কি আসলে জিনিসটা, এটা একটু এলাবোরেট করি। তো ফ্রিল্যান্সিং হচ্ছে মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটা হচ্ছে একেবারে সহজ কথা, এটাই হচ্ছে মেইন কথা, যে ফ্রিল্যান্সিং হলো এমন একটি পেশা যেখানে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ, যার যে দক্ষতা সে অনুসারে কাজ করে সে অর্থ উপার্জন করবে। এটাও কিন্তু সাধারণ চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেল আপনার এখন কাজ করতে ইচ্ছে হচ্ছে না, আপনি করবেন না, ইচ্ছে করবে আবার চাইলে করতে পারবেন। ধরা বাঁধা কোনো অফিস টাইম নেই। এরপর এখানে আপনার নির্দিষ্ট কোনো এমপ্লয়ারও নেই, এমপ্লয়ার বলতে যে আপনাকে কাজ দিবে সেও কিন্তু নেই, আপনি যাকে ইচ্ছা তার আন্ডারে কাজ করতে পারবেন। যখন যে বাইরে আচ্ছা
তখন সেই আপনার আচ্ছা এখন কেউ প্রশ্ন করবা না একটু মাইক স্যার আপনার কথা রিপিট হচ্ছে। ওই যে একজন মাইক্রোফোন অন করছে তো তোমরা এখন কেউ প্রশ্ন করো না প্রশ্ন করার জন্য আমি যখন সময় দিব কেমন মেসেজে লিখবে একটা একটা প্রশ্নের উত্তর দেওয়া হবে সমস্যা নাই আচ্ছা এখন হচ্ছে আচ্ছা তোমরা কেউ চ্যাটে ট্যাটে কেউ কাউকে টার্গেট করে কোনো কিছু বলো না ঠিক আছে কোনো প্রয়োজন নাই আচ্ছা এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে খুব সহজে সরকারি বেসরকারি অনেক চাকরি থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণ দক্ষতা থাকে দেখো ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেটাতে দেখা যায় একটা সাধারণ মানের মানে যার কি আছে দক্ষতা আছে সেও দেখা গেছে আমাদের দেশে ধরো এখন যদি কেউ চাকরিতে ঢুকে সে সর্বোচ্চ কত টাকা বেতন পাবে তোমাদের কোনো আইডিয়া আছে ধরো 20,000 30,000 40,000 টাকা সে বেতন পাবে ঠিক আছে কিন্তু দেখো তুমি যদি এখন যদি নর্মালি যদি একটা ফ্রিল্যান্সিং এর কোর্স করে যদি 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে যদি মান্থলি কাজ করা দেখা গেছে তার থেকে বেশি আয় করতে পারতেছো এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং এর সবচেয়ে সুবিধা আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে কিন্তু বাইরের দেশগুলোতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে কিন্তু আসলে দক্ষতার কদর নাই তুমি ভালো একটা স্কিল পারো হ্যাঁ তুমি ভালো কিছু পারো কিন্তু তোমাকে কেউ কদর করতে চাইবে না ঠিক আছে দেখা গেছে তোমার বস যে আছে সে কিছুই পারে না বাট সে তোমার বস যেভাবে হোক সে তোমার বস তোমার দক্ষতার কদর হবে না কিন্তু তুমি ফ্রিল্যান্সিং যখন করবা ওখানে যদি তুমি স্কিল দেখাইতে পারো সবাই তোমার কদর করবে এবং দেখা যাচ্ছে তোমার বয়স কত তুমি কত ছোট না বড় তুমি কি ভালো ইংরেজি পারো না কি পারো না সেগুলো কোনো ম্যাটার না তুমি কি কাজটা পারো তোমার কাজের কোয়ালিটি কি সেই অনুসারে দেখা যাচ্ছে তুমি কদর পাচ্ছ তো যাই হোক তো আপনি আপনি বাইরের দেশের যে কোনো বাইরের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ তিনগুণ লেখা হয়েছে এখানে আসলে এটা সর্বনিম্ন বলতে পারো সাধারণ মানের একটা কাজ করলেও $5 কাজ করতে হয় যেমন আমরা যদি আপওয়ার্কে যাই হ্যাঁ আপওয়ার্কের মিনিমাম রেটই হচ্ছে $5 মানে 1 ঘন্টায় যদি তুমি কোনো কাজ করো $5 নিচে তোমাকে দিতেই পারবে না তাহলে তুমি চাইলেও নিতে পারবে না তারা চাইলেও তোমাকে দিতে পারবে না তাহলে বুঝো $5 মানে হচ্ছে বাংলাদেশি টাকায় কত প্রায় 600 650 টাকা কেমন তো 600 650 টাকা মানে কি এটা কি ছোটখাটো অ্যামাউন্ট 1 ঘন্টায় যদি আমি 600 650 টাকা পাই একটা মানুষ তাহলে 5 ঘন্টা কাজ করলে সে 3,000 টাকা পাবে তুমি বুঝতে পারতেছো মান্থলি তার টাকা ইনকাম কোথায় চলে যাবে এটা হচ্ছে কথা এই জন্যই দ্বিগুণ তিনগুণ লিখা হয়েছে আর কি আচ্ছা এরপর হচ্ছে কি কি দক্ষতা লাগবে কি স্কিল যেগুলো আমাদের ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রয়োজন তোমাদের অনেকেরই কনফিউশন থাকে আসলে ফ্রিল্যান্সিং করতে পারবা কিনা তো যে সকল জিনিস দরকার আসলে সেগুলো কি আসলে এমন কিছু জিনিসই নাই আসলে তোমার এই পেশাটা শুরু করার জন্য লাগবে বাস্তবিক অর্থে যদি কোনো কিছু লাগে সেটা হচ্ছে তোমার ইচ্ছা শক্তি এবং ধৈর্য এই দুইটা জিনিস যদি তোমার থাকে তুমি খুব অল্প পরিমাণ রিসোর্স নিয়েও এই সেক্টরটাতে তুমি সফল হবা ঠিক আছে আমার নিজের চোখে দেখা অনেকেই আছে যদিও আমার হাতে অনেক রিসোর্স ছিল কিন্তু সবার হাতে রিসোর্স থাকে না তোমাদেরকে অনেকগুলো ইন্টারভিউ দেখাবো যেসব ইন্টারভিউতে দেখা যাবে একেবারে গ্রামের রুট লেভেল থেকে কিছু ছেলে ছোট ছোট মোবাইল দিয়ে নর্মাল কিছু অ্যান্ড্রয়েড ফোনে মোবাইল ডাটা ব্যবহার করে করে টুকটাক কাজ শিখে বর্তমানে খুব সফল ফ্রিল্যান্সার মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের আয় করতেছে তাকে চাকরি করতে হচ্ছে না আচ্ছা এর পাশাপাশি তোমার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা ইংরেজি কাজ চালানোর মতো ইংরেজি এটা কি জিনিস কাজ চালানোর মতো ইংরেজি মানে আমি খুব ভালো ইংরেজি পারি সেটা এখানে মিন করছে না কাজ চালানোর মতো হ্যালো হাই বলা তাকে জিজ্ঞেস করা হাউ ক্যান আই হেল্প ইউ তারপর সে আমার কাছ থেকে কি চাচ্ছে হোয়াট ডু ইউ নিড ফ্রম মি ঠিক আছে বা সে তার কি ধরনের টুকটাক কিছু ইংরেজি অনেক ফ্রিল্যান্সার আছে যারা লিখে রাখে কারণ তাকে প্রশ্নগুলো করতে হবে তো দেখে দেখে জিজ্ঞেস করে কোনো সমস্যা নাই ঠিক আছে আর ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারণা গুগল ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট তুমি ফ্রিল্যান্সিং করো যে সেক্টরে করো এইটা ছাড়া তুমি কিছুই করতে পারবে না ঠিক আছে ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারণা গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে যদি আমরা বের করতে না পারি তাহলে আমার ফ্রিল্যান্সিং করাটা অনেক ডিফিকাল্ট হবে এখানে তোমাদেরকে একটা কথা বলি বাংলাদেশে কিন্তু অনেকে কোর্স করে ফ্রিল্যান্সিং এ সবাই কিন্তু সফল হয় না এটার মেইন রিজন কি জানো এটা ইন্টারনেট সম্পর্কিত তার ভালো ধারণা নাই কম্পিউটার সম্পর্কিত ভালো ধারণা নাই তুমি সবই পারো ভাই কম্পিউটার চালাইতে পারো না প্রপারলি ইন্টারনেট সম্পর্কে তোমার আইডিয়া নাই তাহলে তুমি কিভাবে ফ্রিল্যান্সার হবা এটা তোমার ফ্রিল্যান্সার হওয়ার পথে মারাত্মক বাধা কিন্তু তো যাই হোক এরপরে আসি আমরা হচ্ছে কেন ফ্রিল্যান্সিং অলরেডি কিন্তু এগুলো বলেছি যে স্বাধীনভাবে নিজের সুবিধাজনক সময়ে কাজ করতে পারার জন্য খুব কম খরচে একটা নিশের দক্ষতা এই যে নিশ এটা কি জিনিস খুব কম খরচে একটি নিশের দক্ষতা অর্জন করে কাজ করা যায় নিশ হচ্ছে মনে করো আমি একটু আগে বলছিলাম ডিজিটাল মার্কেটিং ঠিক আছে তো ডিজিটাল মার্কেটিং যখন আমি বললাম ডিজিটাল মার্কেটিং এর মতো এরকম অনেকগুলো সেক্টর আছে ধরো তোমার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এই গ্রাফিক্স ডিজাইনের ভেতরেও কিন্তু 10-15টা সেক্টর আছে যেমন গ্রাফিক্স ডিজাইনের ভিতরে সিম্পল একটা সেক্টর হচ্ছে কি তুমি
একটা জার্সি ডিজাইন করবা বা টি শার্ট ডিজাইন করবা, এটা হচ্ছে একটা নিশ। ছোটখাটো একটা জিনিস নিয়ে তুমি দক্ষতা অর্জন করতে হবে। মানে তুমি যদি ভাবো স্যার আমি পুরো বিশ্বের সব গ্রাফিক্স ডিজাইন শিখে কাজ করব, সত্যিকার অর্থে তুমি কিছুই পারবা না। তুমি সব কাজই পারো কিন্তু কোনোটাই ভালো করে পারবা না। এই জন্য একটা নিশ নিতে হবে। তো নিশ কিভাবে সিলেক্ট করতে হয় সেটাও আমরা পরবর্তীতে দেখবো, যে একটা সেক্টর থেকে কিভাবে একটা নিশ, এভাবে নিশ দিয়ে কিন্তু তোমরা যারা এখন এই যে নতুন কারিকুলামে পড়ালেখা করতেছো, এভাবে তোমাকে একটা কি বের করতে হবে, মানে বৃত্তিমূলক পেশা সিলেক্ট করতে হবে নিশ দিয়েই। ওটা দিয়ে তোমাকে স্কিল্ড হতে হবে কিন্তু। তো সহজ কথা, সোজা ফ্রিল্যান্সিং এর দিকেই যাচ্ছে, মানে যেটা কারিগরি শিক্ষা ওই দিকেই চলে যাচ্ছে। তো অন্যান্য পেশার তুলনায় অধিক আয় করা সহজ, উচ্চশিক্ষিত না হয়ে ফ্রিল্যান্সার হওয়া যায়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষার প্রয়োজন নাই। কম্পিউটার চালাইতে জানলে, ভালোভাবে যদি ইন্টারনেট ব্রাউজ করতে পারো, টুকটাক জ্ঞান থাকলে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা। আচ্ছা, কেন ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার হিসেবে গ্রহণ করো, আমি এগুলো মানে পুরোপুরি ডিটেল বলছি না, এগুলো তোমাদেরকে ম্যানুয়াল বুকে দিয়ে দিব আমি, তখন বসে বসে পড়ি এগুলো, তাহলে তোমাদের মানে আরেকটু ক্লিয়ার হবে। সময়ের স্বাধীনতা, কাজের স্বাধীনতা, নিজের বেতন নিজে ঠিক করা, এই জিনিসটা কি? এখানে একটা পেমেন্ট রেট লেখা আছে, দেখো যে তুমি যখন একটা কাজ করবা, কাজ করার সময় দেখা যাচ্ছে যে ওই বায়ার তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কত টাকা চাইবা, তুমি নিজেই কিন্তু পেমেন্ট রেটটা সিলেক্ট করে দিবা। তুমি বলবা যে আমি $5 নিব, $10 নিব, অথবা তোমাকে অনেক সময় বায়ারই বলে যে আমি এত টাকার উপরে পারবো না, যে আমি পার আওয়ার $10 ছাড়া আমি পারবো না। তখন তুমি বলবো আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে মানে 10 দিচ্ছ, আচ্ছা তুমি আমাকে জাস্ট $12 দাও। এভাবে করে তার সাথে বার্গেন করে নিজের পেমেন্ট রেটটা কি করে নিতে হবে, বেছে নিতে হবে। প্রায় প্রত্যেকটা মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস জিনিসটা কি? মার্কেট প্লেস হচ্ছে যেখানে তুমি কাজ খুঁজবা অথবা তোমার নিজের কাজগুলো পোস্ট করবা, এরকম অনেকগুলো আছে, এগুলো আমরা দেখাবো যে কোথায় কোথায় আমরা কাজ করব। তো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ, যেমন তোমরা আমার সাথে করতে পারবে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে, সেগুলো একটু পরে দেখাবো। দলগত কাজ, হ্যাঁ এখানে যেমন তোমাদের থেকে 10 জন নিলাম, আমি কাজ করতে পারবো, তোমরাও এক্স্যাক্টলি সেম ভাবে একসাথে হয়ে বা নিজের বাসায় বসে বসে 10-15 জন মিলেমিশে কাজ করতে পারবা। পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ, এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। তোমরা চাইলে এটাকে ফুল টাইম নিতে পারো, তো আমি বলবো যে এটা ফুল টাইম নেওয়া যাবে না, এটাকে পার্ট টাইম হিসেবে আমরা কি করব, কনসিডার করব। পড়ালেখার পাশাপাশি আমাদেরকে প্রথম প্রায়োরিটিটা দিতে হবে পড়াশোনার উপর, এবং পড়াশোনার অংশ হিসেবে কিন্তু তুমি ফ্রিল্যান্সিং করতে পারো। যেহেতু তোমাদের কারিকুলামে একটা দক্ষতার বিষয় আছে, তাহলে তোমার কিন্তু পড়াশোনাও হয়ে যাবে, আবার একটা পার্ট টাইম জবের কিন্তু কি হয়ে যাচ্ছে, স্কিল তোমার বিল্ড হয়ে গেল। এই জন্য তুমি কিন্তু পুরো কনসেন্ট্রেশনটা দিতে পারো। তাই ছাত্র থাকা অবস্থায় এই ধরনের কাজ করতে পারবা বিনা ঝামেলা। আচ্ছা, নিজের মন মতো কাজের পরিবেশ, ফর এক্সাম্পল তুমি নিজের বাসাটাই কিন্তু ওয়ার্ক স্টেশন বানিয়ে নিতে পারো। তোমার বারান্দায় কাজ করতে ইচ্ছে, তুমি বারান্দায় করো, ছাদে করতে হয় ছাদে করো, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে যে এটার সবচেয়ে বড় সুবিধা। কেমন? তো ভোরবেলায় যখন তুমি উঠবা ফজরের নামাজ পড়ার পরে, তখন তুমি বারান্দায় গিয়ে যখন তুমি ফ্রিল্যান্সিং করবা, একটা ল্যাপটপ নিয়ে বা মোবাইল বা যেখানে তুমি বসে আছো আর কি, দেখবা যে তোমার মধ্যে একটা অন্যরকম একটা রিফ্রেশমেন্ট কাজ করবে। কেমন? তো এটা তুমি কখনো চাকরিতে পাবা না। আচ্ছা, এরপর কিছু অসুবিধা আছে, এই জিনিসটা আমি কেন দিয়েছি দেখো, এটা কিন্তু কেউ দিবে না। এটা দেওয়ার রিজন হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য। আমরা ফ্রিল্যান্সার হয়ে যাব, কিছু সতর্কতা যদি না পালন করি, অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। যেমন যারা দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করতে পারে না, এদের কোমর, ঘাড়, শরীরের বিভিন্ন স্থানে ব্যথা এবং শারীরিক সমস্যা হয়। তো ওদের জন্য ফ্রিল্যান্সিংটা একটু চ্যালেঞ্জিং। তখন ওদেরকে কি করতে হয়, একটু পর পর আধা ঘন্টা 1 ঘন্টা পর একটু হেঁটে নিতে হয়, একটু হালকা এক্সারসাইজ করে নিতে হয়, তখন এই জিনিসগুলো হয় না। যেমন আমিও যদি 3-4 ঘন্টা টানা বসে থাকি, আমার কোমর, ঘাড় অনেক জায়গায় ব্যথা হয়, নামাজ পড়তে গেলে ব্যথা পাই, তখন আমি একটু হালকা এক্সারসাইজ করে নিই। কম্পিউটারের সামনে একটানা অনেকক্ষণ বসে থাকতে হয়, তাই বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রিল্যান্সারদের চোখের সমস্যা। হ্যাঁ, এটার একটা ফিক্সড সমস্যার সমাধান আছে বর্তমানে। অনেকগুলো চশমা পাওয়া যায় 300-400 টাকার মধ্যে। আর যদি তুমি ভালো মনিটর ব্যবহার করো তাহলে এই সমস্যাটা হবে না। যারা কম দামি মনিটর ব্যবহার করে তাদের চোখের সমস্যা হয়। কিন্তু বর্তমানে যেসব মনিটরগুলো বের হচ্ছে, এগুলো বেশিরভাগই আই কেয়ারিং মনিটর হয় আর কি। তো এটা নিয়ে আমরা টেনশন না করলেও চলবে। অথবা তুমি চাইলে 300-400 টাকা দিয়ে একটা চশমা কিনে নিতে পারো। ওটা হচ্ছে লেজার, সম্ভবত লেজার প্রোটেক্টর, মানে গ্লাস বলা হয় আর কি। অনলাইনে অর্ডার করে দিতে পারবা, প্রচুর পাওয়া যায়, দোকানেও আছে। আচ্ছা, এক্ষেত্রে সব কাজ বাসায় বসে করতে হয়, ফলে একাকিত্বের মাধ্যমে মানুষ অবসাদগ্রস্ত হয়ে যায়। আচ্ছা, তোমরা বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু একটু একলা থাকতে পছন্দ করো, বাসায় থাকো, খেলাধুলা খুব কম করো যারা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অলরেডি আছে। এটা খুব মেজর না, তবে আমাদেরকে চেষ্টা করতে হবে। যারা ফ্রিল্যান্সার হলে অনেক বেশি একা হয়ে যায় মানুষ, সারাদিন একলা বসে বসে কাজ করে, হ্যাঁ সব কম্পিউটারে ফোকাস। তো একটু মানুষের সাথে মিশতে হবে, মাঝে মধ্যে একটু খেলাধুলা করতে হবে, এগুলো একটু করতে হয়, মানে খেয়াল রাখা লাগে। প্রায়শই ঘুমের নানা রকম সমস্যার সম্মুখীন হন ফ্রিল্যান্সাররা। কারণ কি? ঘুমের সমস্যাটার সাথে তোমাকে অ্যাডজাস্ট হইতে হবে। কেন? কারণ তুমি যখন ফুল টাইম ফ্রিল্যান্সার হবা, তখনই তোমার এই জিনিসটা হবে বেশি। পার্ট টাইম এটা হয় না, কারণ আমরা আমাদের সুবিধা মতো সময় কাজ করবো। কারণ তুমি যার কাজ করতেছো তার দেশে হয়তো বা রাত, আর তখন তোমার দেশে হয়তো বা দিন।
ঠিক আছে, যেমন এটা ফেস করতে হয়। তো এটা অনেক সময় তুমি অ্যাডজাস্ট হয়ে যাবে। যেমন ধরো তুমি যদি জানো যে তোমার আজকে একটা বায়ারের সাথে মিটিং আছে, সে বলছে তার সময় হচ্ছে তোমার ওই 10টায় কি করবে, মিটিং করবে। তো তুমি তার সাথে টাইম মিলাই দেখলা যে তার 10টা মানে হচ্ছে আমাদের দেশের তোমার মানে ভোর 4টা, ঠিক আছে। তো ভোর 4টা যদি হয় তাহলে আমরা কি করব, ওই ভোর 4টায় আমাকে উঠতে হবে, ওই দিন তার সাথে মিটিংটা করতে হবে, কারণ ওই মিটিংটা না করলে আমি কাজটা পাবো না। তাহলে এরকম কিছু জিনিস দেখা গেছে। একবার তার সাথে আমি একটু কথা বললাম, ওই সময় বেশি বসে একটু মানে কাজ করলাম, এরপরে কিন্তু আমি ঘুমাইতে পারতেছি, ঘুমাই গেলাম, ঠিক আছে। তখন কিন্তু আচ্ছা, এরপরে বাইরে তেমন বের না হওয়ার কারণে রোদের স্পর্শ পায় না, তাই এই পেশার লোকজন ভিটামিন ডি এর অভাব হওয়াটা ব্যতিক্রম কিছু না। এই ভিটামিন ডি এর অভাব হওয়াটা স্বাভাবিক ব্যাপার। তুমি যদি সারাদিন বাসায় বসে বসে কাজ করতে থাকো, রোদে যদি না যাও, হ্যাঁ, তখন দেখা গেছে ভিটামিন ডি এর অভাব হইতে পারে। সেই ক্ষেত্রে ভিটামিন ডি যুক্ত খাবার দাবার খেতে হবে, ঠিক আছে। মাঝে মধ্যে একটু রোদে যাওয়া লাগবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপরে তো আমরা অসুবিধাগুলো দেখলাম, এখানে মেজর কোনো অসুবিধা নাই, প্রত্যেকটা অসুবিধারই কিন্তু সলিউশন আছে। তার মানে আমরা চাইলেই কিন্তু একজন সফল ফ্রিল্যান্সার হতে পারি। সেক্ষেত্রে আমাদের খুব একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে না, যদি আমাদের ধৈর্য এবং ইচ্ছা শক্তিটা ভালো থাকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং এর স্কিলগুলো তোমাদেরকে একটু স্কিলগুলোর সাথে পরিচয় করাই দিই। প্রথম যেটা হচ্ছে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তোমরা সবাই ফেসবুক, তারপর হচ্ছে তোমার ইনস্টাগ্রাম দেখেছো, লিঙ্কডইন দেখেছো, অনেক কিছুই দেখেছো তোমরা। আমরা যেমন হোয়াটসঅ্যাপ, এটাও কিন্তু এক ধরনের সোশ্যাল মিডিয়া, কেমন। টুইটারও একটা সোশ্যাল মিডিয়া। এখানে অনেকে দেখবা অনেকভাবে টাকা ইনকাম করতেছে, বাট ফ্রিল্যান্সার হয়ে এটাতে কাজ, তুমি যদি কাজ করতে চাও অনেক কাজ আছে, ঠিক আছে। তো যেগুলো ডিজিটাল মার্কেটিং এর কিছু কাজ এখানে করতে হয়, অথবা তুমি নিজে পেজ খুলে গ্রুপ খুলে নানাভাবে তুমি সোশ্যাল মিডিয়াকে, তো এটা আমি তোমাদের মতো স্টুডেন্টদের জন্য এটা আমি সাজেস্ট করব না, কারণ এটা হচ্ছে অনেক হাই স্কিল কাজ এবং এটার জন্য যথেষ্ট ম্যাচুরিটির প্রয়োজন। আমরা এখন কিন্তু কম বয়সে ইচ্ছামতো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, মানে ইচ্ছামতো ছবি দিয়ে দিই। তো আমাদের এখনো আমার মনে হয় না যে ওই বয়স হয়েছে যে বয়সে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে কি করতে পারবো, ফ্রিল্যান্সিং করতে পারবো। গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, এটা তোমাদের জন্য কঠিন কিছু হবে না। গ্রাফিক্সের কাজ শিখতে পারলে একটু দীর্ঘদিন সময় দিতে হবে, 6 মাস 1 বছর, অনেক অনেক হাই স্কিলসও সময় লাগবে। তো তোমাদেরকে আরেকটু ছোটোখাটো চিন্তা করতে হবে। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা কীরকম, তুমি বাংলাদেশে বসে আছো, তুমি আমেরিকান একটা কোম্পানির অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, মানে তাদের টাইপের কাজগুলো, তাদের হিসাব নিকাশ রাখা, ঠিক আছে, তাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ নথি মিটিং অ্যারেঞ্জ করে দেওয়া, আর অন্যান্য কাজ সব তুমি অনলাইনে করে দিতে পারবা। এটাকে বলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এটার জন্য ইংরেজি জানাটা খুব বেশি দরকার, ইংরেজিতে একটু ভালো হইতে হবে, না হলে এই কাজ তুমি পাবা না। এরপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা এসইও বলি, এই কাজটা আমি করি। এটার বিশাল ফিল্ড, এটার মধ্যে অনেক সেক্টর আছে, এখান থেকে একটা নিশ তোমরা বের করে নিতে পারো। আমার একটা কোর্সে এটার উপর একটা নিশ আছে, যেটাকে আমরা বলি ইউটিউব এসইও, কেমন। ইউটিউব এসইও শিখতে খুব বেশি দিন লাগে না, 1 থেকে 1.5 মাস লাগে, খুব সহজে কাজও পাওয়া যায়, যেহেতু ইউটিউবে মানুষ প্রচুর ভিডিও বানায় এবং ওইটার এসইও করাটা খুব গুরুত্বপূর্ণ। তো এই একটা ভিডিও যদি তুমি এসইও করে দাও, মানে অপটিমাইজ করে দাও, ওটা দেখা যাচ্ছে ইউটিউবের মধ্যে সবার আগে র্যাঙ্ক হয়ে যাচ্ছে, মানে মানুষ যখন খুঁজবে তখন এটা দেখা যাচ্ছে সবার আগে আসতেছে। তো এই জন্য ইউটিউব এসইওটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটার থেকে আমরা একটা নিশ পাবো, কেমন, তোমাদের জন্য যেটা উপযুক্ত হবে। এরপর হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অনেক হাই স্কিল, ভবিষ্যতে এটা ট্রাই করতে পারো যদি ফুল টাইম ফ্রিল্যান্সার হতে চাও। এই কাজ শিখে তুমি যদি স্কিল হও, তাহলে মাসে কয়েক লক্ষ টাকা কামানো কোনো বিষয়ই না। ইভেন তুমি এটা নিজে ফার্ম দিয়ে দিতে পারবা। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট খুব বড় ধরনের কাজ, 6 থেকে 1 বছর সময় লাগে কোর্স করতে, আর এক একটা কোর্সের প্রচুর খরচ। তোমরা যদি দেখো যে একটা এই ধরনের কোর্সের প্রাইসিং কেমন, দেখো বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানগুলোর একটাতে তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে কোর্সের প্রাইসিং দেখো তোমরা। এই কোর্স তোমাদের জন্য না, এটা হচ্ছে তোমরা যখন ছোটখাটো কি করবা, কাজ করে টাকা পয়সা ইনকাম করে গ্রাফিক্স এন্ড মিডিয়া, ওয়েব এন্ড সফটওয়্যার, এই যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ফি 50,000 টাকা নিচ্ছে মাত্র, ঠিক আছে, মাত্র 50,000 টাকা, এটা কোনো টাকা বলো? আচ্ছা, যাই হোক। তো দেখো 6 মাসে করাবে, 48টা লেকচার আছে, 4টা প্রজেক্ট করাবে, কেমন। তাহলে বুঝো, গ্রাফিক্স এন্ড মাল্টিমিডিয়া, গ্রাফিক্স ডিজাইন 50,000 টাকা নিচ্ছে, মোশন গ্রাফিক্স, ইউএক্স ডিজাইন, দেখছো এগুলো অনেক হাই স্কিল। তো এগুলো তোমাদের জন্য না আসলে, তোমরা শিখবা ছোটোখাটো এমন কোনো কাজ, যে কাজ শিখে নিজে আস্তে আস্তে ইনকাম করবে, টাকা সেভ করবে। যখন তোমার মনে হবে যে না, আমি সারা জীবন ফ্রিল্যান্সিং নিয়ে কাটাই দিব, তখন এই ধরনের একটা কোর্স করে নিবে জমানো অর্থ থেকে। এরপরে যে তুমি
এরপর আর পিছনে কখনো তাকাইতে হবে না। এটা হচ্ছে তোমার একেবারে লাস্ট স্টেজ, মানে একজন এক্সপার্ট কিভাবে হবা তুমি, ঠিক আছে? মানে একেবারে দেশের মধ্যে টপ ক্যাটাগরির ফ্রিল্যান্সার হইতে হইলে এই ধরনের একটা প্রফেশনাল কোর্স তোমার লাগবে। তো এগুলো আমরা এখন প্রয়োজনও নাই, ইনকাম করার জন্য এই কোর্স করতে হবে এটা একেবারে ফাউ কথা, এগুলোর কোনো প্রয়োজন নাই। প্রজেক্ট ম্যানেজমেন্ট, এটা হাই স্কিল ওয়ার্ক, এটার জন্য যথেষ্ট কম্পিউটার নলেজ দরকার, এটা নিয়ে আমরা ডিসকাস না করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, সবাই শুনছো এআই সম্পর্কে। বর্তমানে যদি এআই শিখতে পারো অনেক হেল্প হবে, অনেক কষ্ট কমে যাবে। এআইটা অনেক সহজ, এটা তোমার নিশে রাখবা, এআইটাকে রাখতেই হবে। তাহলে দুইটা নিশ পাইলাম, একটা হচ্ছে ইউটিউব এসইও আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই পাইলাম। এরপরে ভিডিও এডিটিং, তোমরা অনেকে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করো, ওই এডিটিং দিয়ে আসলে কোনো কিছু করা সম্ভব না। ভিডিও এডিটিং এর জন্য নির্দিষ্ট একটা সফটওয়্যারে তোমাকে শিখতে হবে, একটা নির্দিষ্ট সফটওয়্যার, যেগুলো ওয়ার্ল্ড ক্লাস সফটওয়্যার, ওইরকম একটা সফটওয়্যারে শিখতে হবে। এই মোবাইলের ছোটোখাটো অ্যাপস দিয়ে ট্যাপস দিয়ে হবে না। যেমন ধরো তুমি ফিল্মোরা দিয়ে শিখলা, হ্যাঁ, তারপরে তুমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শিখলা, ঠিক আছে, ফটোশপ শিখলা, ওগুলো তোমার কাজে আসবে, ওগুলো দিয়ে তুমি এডিটিং করতে পারবা। আচ্ছা, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, ইউএক্স ডিজাইন একটু আগে আমরা দেখছিলাম, এগুলো না দেখি আমরা, এই যে ডাটা এন্ট্রি, এখান থেকে আমরা কিছু নিশ পাবো তোমাদের জন্য, এটাও ঠিক আছে। ডাটা এন্ট্রির ছোটোখাটো অনেক কাজ আছে, যেগুলা করে তুমি ছোটোখাটো কাজ দিয়ে শুরু করতে পারবা, ঠিক আছে। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, যদি কারো স্বপ্ন থাকে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করবা, তাহলে এটাও ঠিক আছে। কন্টেন্ট রাইটিং, এটার জন্য ভালো ইংরেজি জানা দরকার, এটা আমরা বাদ দিলাম। ডিজিটাল মার্কেটিং, এই যে এই কোর্সটা আসলে বিশাল কোর্স, এটা আসলে ছোট বড় ছেলে মেয়ে, হ্যাঁ, তারপরে ইভেন বাচ্চা, সবাইকে শেখানো সম্ভব ডিজিটাল মার্কেটিংটা, কেমন? তো এটা থেকেও তোমরা নিশ পাবা, এটা থেকেও নির্দিষ্ট একটা টপিক পাবা, যে টপিকে তুমি দক্ষ হতে পারবা। ডিজিটাল মার্কেটিংটাও মনে রাখতে পারো। ব্লকচেন তোমাদের জন্য না, এটা অনেক হাই স্কিলড, এটা আসলে যারা অ্যামাজনে কি করে কাজ করে ওদের জন্য ঠিক আছে। অ্যানিমেশন, হ্যাঁ, এটা যদি তুমি খুব ভালো ডিজাইন পারো, ড্রয়িং খুব ভালো করতে পারো, তাহলে তোমার জন্য এটা ঠিক আছে। অন্যান্য স্কিল, অনেক রকম স্কিল আছে কিন্তু, তো এগুলো নিয়ে আমরা আর কথা না বলি, এগুলো তোমরা পড়ে নিও, এই স্কিলগুলো তো আসলে কি করা যায়। তবে আমি যে নিশগুলো বের করলাম তোমাদের জন্য, একটা হচ্ছে ডাটা এন্ট্রি থেকে, একটা হচ্ছে এআই থেকে, আর একটা হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে, এসইও থেকে নিশ বের করে দিলাম, তোমাদের কষ্ট কমাই দিলাম, মানে তোমরা আসলে কি করবা। তো এত স্কিলের মাঝে আপনি কি শিখবেন? আচ্ছা, আপনারা কি শিখবেন আসলে? এবার আপনাদেরকে আমি একটু মার্কেট প্লেস দেখাই। হ্যাঁ, তোমরা যারা লাইভে ঢুকতে পারো নাই তারা পরবর্তীতে দেখে নিবা মার্কেট প্লেসে কি দেখানো হয়েছিল, এখন শুনলেই হবে। তো মার্কেট প্লেস বলতে আসলে কি, দেখো, মার্কেট প্লেস বলতে আমরা যদি ফাইবারে যাই, সবচেয়ে জনপ্রিয় বলতে পারো, এই যে ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেট প্লেস, এখানে যদি যাই, ঠিক আছে। এখন মনে করো আমি এখানে লগ ইন করতেছি না আর কি, আমি লগ ইন করবো না, তোমাদেরকে একটু দেখাই কি কাজ আছে, আমি ঢুকলে তো আমারটাই দেখাবে। তো এখানে অনেক কাজ আছে, মনে করো তুমি এখন খুঁজলা যে ছোট্ট একটা কাজ, মনে করো আমি লিখলাম ডাটা এন্ট্রি লিখলাম আমি, দেখো কত কাজ আছে, এই যে দেখো চলে আসছে সব। দেখো সে বলতেছে যে আই উইল ডু ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, এক্সেল, অ্যাডমিন সাপোর্ট, ইমেল কপি পেস্ট, কপি করে পেস্ট করবে, দেখো $20 নিবে, $20 করে নিবে, এবং 290টা কাজ আছে। আচ্ছা যাই হোক, সে বলছে আই উইল ডু ফার্স্ট ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ শুনে যদি ভয় পায়, যেটা এমন কিছু না, এটা তোমাদের কোর্সের মধ্যেই থাকবে, ওয়েব রিসার্চ কিভাবে করতে হয় আমি একটু হালকা দেখাচ্ছি। তো পিডিএফ টু এক্সেল, একটা ফাইল চেঞ্জ করে দিবে, কপি পেস্ট করবে, কপি করলাম পেস্ট করলাম, এই যে কপি করলাম পেস্ট করলাম, ওই ব্যক্তি আমারে কিছু ফাইল দিবে, ওগুলাই কপি করে করে আমি একটু সাজাই দিব, দেখো এত সহজ কাজ, সে $30 করে নিবে। এবং তার প্রোফাইলে যদি ঢুকো, দেখো 3 আওয়ার, 3 ঘন্টায় $30 নিবে, বুঝতেছো? তাহলে প্রতি ঘন্টায় $10 নিচ্ছে, স্ট্যান্ডার্ডে 6 ঘন্টায় $60 নিবে, মানে ঘন্টায় সে $10 করে কি নিবে। আচ্ছা যাই হোক, এখন এটা ছিল হচ্ছে ফাইবারে। এরকম ছোট ছোট অনেক কাজ আছে, যেমন ধরো আমরা আরো ছোট কাজ যদি তোমাদেরকে দেখাই, দেখো শুধু আমি লিখবো যে কি বলে এটা, আচ্ছা ইউটিউব এসইও। ইভেন দেখো ইউটিউবের একটা থাম্বনেল বুঝো, থাম্বনেল কি তোমরা বুঝো? দেখো এই যে এরকম একটা থাম্বনেল বানাই দিবে, একটা ছোটখাটো এরকম একটা ছোট একটা পিকচার বানাই দিবে, এটার জন্য সে $10 নিয়ে নিচ্ছে। আই উইল ডিজাইন প্রিমিয়াম গেমিং ইউটিউব থাম্বনেল, দেখো একটা থাম্বনেল, তার মানে তুমি যদি একটা ছোট্ট ডিজাইন শিখো, তুমি এরকম কাজ করতে পারবা। দেখো ওয়ান বেসিক থাম্বনেল জিপিজি অর পিএনজি $10, আমি 2 মিনিটের একটা থাম্বনেল বানাই দিতে পারবো তোমাকে, 2 মিনিটও লাগবে না। দেখো আমি তোমার কয় মিনিটে বানাই দিচ্ছি, দেখো দেখো লিওনার্দো আইতে যাবো আমি, হ্যাঁ, লিওনার্দো আইতে যাই যদি আমি করি, কতক্ষণ লাগবে দেখো,
ও ধরো আমাকে বললো যে আমাকে একটা গেমিং থাম্বনেল বানাই দাও, ঠিক আছে। তো গেমিং থাম্বনেলের জন্য আমার কোনো সফটওয়্যারও লাগতেছে না, এখন এমন টেকনোলজি চলে আসছে, ঠিক আছে, আমার সফটওয়্যারের কোনো প্রয়োজন নাই। এখানে অনেক রকম অপশন আছে, যেটা চাও ওটাই করতে পারবা। ইমেজ ক্রিয়েশন দিলাম আমি লিখলাম যে ক্রিয়েট এ ইমেজ অ্যানিমে ফর গেমিং ক্যারেক্টার। দেখো এই জিনিসগুলো তোমার লিখে শিখতে হবে যে তুমি কি দিলে কি আসবে। গেমিং ক্যারেক্টারের জন্য একটা তারা ইমেজ ক্রিয়েট করে দিল আমাকে, ঠিক আছে। অথবা আমি লিখলাম যে থাম্বনেল ফর ইউটিউব। দ্য ক্যারেক্টার সম্পর্কে আমাকে লিখে দিতে হবে যে ক্যারেক্টারটা কেমন হবে। শুড বি বোল্ড অ্যান্ড অ্যাগ্রেসিভ অ্যান্ড মেল, নাহলে আবার ছেলেরা মেয়ে বুঝবে না। এরপরে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে সেটা লিখে দাও। ব্যাকগ্রাউন্ড শুড বি শুড বি ফায়ার। ওকে, দেখো টুকটাক আমি জাস্ট কমান্ড দিয়ে কতক্ষণ লাগলো দেখো। আমি যদি এখন দিই, আরে বাবা কেন করতেছে এত, এটা কিন্তু আমাকে 4টা অপশন দিবে। এরকম হাজারো এআই আছে যেখানে আমরা এই ধরনের কাজ করে নিতে পারবো। কেমন দেখো, $10 কাজ করতেছি, তো যদি কাজ পেয়ে যাও, তুমি যদি এই কাজটা পাও, খুব অল্প নলেজ থাকলেও কিন্তু 18-19 সেকেন্ড লাগতেছে, ঠিক আছে, কারণ সে ডিজাইন করতেছে। সময় নিবে 30 সেকেন্ডের মতো সময় নিবে। এই যে হয়ে গেছে, দেখো সে গেমিং কি করে ফেলছে। দেখো কি থাম্বনেল বানাই দিছে। এটা যদি ডিজাইন করতে যাও তোমার 14-15 দিন লাগবে, 14-15 দিনও পারবা না। দেখো কি দিছে, দেখো দেখো কি ডিজাইনগুলো দিছে। এখন এখান থেকে তুমি যে কোনো একটা ডিজাইন, এবার তুমি তোমার কাকে দেখাও, যার কাছ থেকে কাজ দিচ্ছে তাকে দেখাও, সে দেখবা যে বলবে যে এখানে একটু এটা লিখে দাও, এখানে এটা লিখে দাও, বাস হয়ে গেল। আচ্ছা যাই হোক, এরপরে যদি আমরা আপওয়ার্কে যাই, এটা আরেকটা মার্কেট প্লেস। আপওয়ার্ক, আপওয়ার্কে যদি যাও, এখানেও লগ ইন করতেছি না, এখানে লিখবা ধরো আমরা ডাটা এন্ট্রির কাজ লিখলাম, কত কাজ আছে দেখো। ডাটা এন্ট্রি দিয়ে খুঁজলাম আমি, আহা জব। আচ্ছা, তো এখানে যে কাজগুলো আছে এগুলো জন্য তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি হচ্ছে সবচেয়ে মানে কম যোগ্যতার কাজ বলতে পারো, যেগুলো একেবারে সহজে শেখা যায়। আই নিড এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টু কালেক্ট 50 to 100 নাম্বারস ডেইলি। দেখো 50 থেকে 100টা নাম্বার সে কালেক্ট করাবে ডেইলি একজন লোককে দিয়ে। তোমাকে বলবে যে বসে বসে সেগুলো কালেক্ট করো, এই হলো তোমার কাজ। এই দেখো সিম্পল অনলাইন রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি টাস্ক, গুড ইংলিশ এন্ড ইন্টারেস্ট স্টার্টআপ রেকর্ড। আচ্ছা, এটাতে $3 করে দিবে আওয়ারলি। এটা কেউ নিবেও না, এটা অ্যাপ্রুভও হয়নি এখনো, অ্যাপ্রুভ হবেও না। 10 থেকে 25 হলে ব্যালেন্স শিট করতে হবে এন্ড পিএল ফ্রম ব্যাংক স্টেটমেন্ট। ও কিছু জিনিস দিবে, ওগুলো তুমি মেনটেন করবে। দেখো কি দিবে, দেখো 4 months, এটা যখন, আচ্ছা এখানে লগ ইন করলে বুঝতে পারতাম আমি। মানে ও বলছে যে ফর 2022 থেকে 2023 পর্যন্ত ব্যাংক স্টেটমেন্ট তোমাকে দিবে, সেগুলোকে গুগল স্প্রেডশিটে তুমি টাইপ করে দিবে সুন্দর করে। ক্রিয়েট ট্রায়াল ব্যালেন্স, ওকে, প্রফিট অ্যান্ড লস দেখাইতে হবে, প্রিপেয়ার ব্যালেন্স শিট, ওদের যে সিস্টেম থাকবে ওই সিস্টেমে তুমি জাস্ট এগুলো দিয়ে দিবা। আর প্রতি মাসে তোমাকে 200টা ট্রানজ্যাকশন হবে, তাহলে এটা খুব বড় হবে না, ধরো 2-3 পৃষ্ঠার জিনিস। এটার জন্য তারা তোমাকে ঘন্টায় $10 থেকে $25 করে স্যালারি দিবে। $10 থেকে $25, মানে তুমি যেটা ডিমান্ড করো, মানে তুমি যদি 25 চাও 25ই দিবে হয়তো, বা তোমার উপর 10 চাইলে 10 দিবে, এরকম আর কি। তো ওরা এক্সপিরিয়েন্স লেভেল চাইছে, মানে যাদের কাজ করার অভিজ্ঞতা ভালো ওদেরকে চাইছে। তো এরকম কিন্তু অনেক কাজ আছে যেগুলো আমরা চাইলে করতে পারি, কেমন, কিন্তু চাইলে তো হবে না, সেটার জন্য আমাদের কি লাগবে, দক্ষতা থাকা লাগবে, ঠিক আছে। দক্ষতা না থাকলে তুমি কিছুই করতে পারবে না। যেমন প্রোভাইডার অফ হিস্টোরিক্যাল ওয়ারেন্টস ডাটা, এখানে এগুলো পড়লে তোমার মনে হচ্ছে ও বাবারে এত কিছু লিখছে, তো মানে কি, কিন্তু আসলে জিনিসগুলো যে এত সহজ, পুরো যখন তুমি পড়ে যাবা যে কি চাইছে তারা, তো যখন তুমি বুঝবা না তো এটা কইরো না, এখানে হাজার হাজার আছে
এরকম তুমি চেঞ্জ করে যেতে গেলে 10 এর জায়গায় আমি যদি 50 দিই, এখানে শেষ নাই, কাজের কোনো শেষ নাই। এক একজন এক একটা কাজ চাচ্ছে, তোমার পছন্দ হয়েছে এটা তুমি এটা করবা, তোমার পছন্দ হয়েছে এটা তুমি এটা করবা। অনলাইন টাস্ক বলছে শর্ট টার্ম, এটাতে কি বলছে দিছে মেইনটেনেন্স কোঅর্ডিনেটর। এই যে কাজগুলো এগুলো কিন্তু ওরা দীর্ঘদিন করাবে, ঠিক আছে? এগুলো দীর্ঘদিন, এরা মাত্র 23 মিনিট আগে এই জবটা পোস্ট করছে। মানে যার দরকার সে, এই যে কন্ট্যাক্ট টু হায়ার দেখছো, সে কিন্তু তোমাকে নির্দিষ্ট টাইম পর্যন্ত কাজটা করাবে। আর রিমোট জব, হ্যাঁ, মোর দেন 30, এক সপ্তাহে তোমাকে 30 ঘন্টার মধ্যে কাজ করতে হবে বা বেশি করতে হবে, মানে মিনিমাম 30 ঘন্টা করা লাগবে। এবং ঘন্টা প্রতি $5 থেকে $15 দিবে। এটা বলছে প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং মেইনটেনেন্স অ্যাক্টিভিটিস ইনক্লুডিং প্রিভেন্টিভ মেইনটেনেন্স রিপেয়ার্স অ্যান্ড ইকুইপমেন্ট ইন্সপেক্টরস। মানে হচ্ছে ওদের ওদের কোম্পানিতে, ধরো ওদের প্রতিষ্ঠানটাতে যত কি হয় মেইনটেনেন্স আছে না, ওগুলো তোমাকে ফাইলিং করে করে রাখতে হবে সুন্দর করে করে। মানে ধরো আজকে একটা গাড়ি বা কোনো কিছুর মেইনটেনেন্স হয়েছে, তুমি এটা রেকর্ড রাখবা, যে রেকর্ডটা রাখবা যে এটাতে কবে করলো, কত তারিখে করলো, আবার লিখে রাখতে হবে কয় মাস পরে করতে হবে। মানে মানুষ খাতায় লিখে রাখে, ওরা অনলাইনে করবে এবং এই কাজটা তোমাকে দিয়ে করাবে, ঠিক আছে? স্যার এটা কি বন্ধ হয়ে যাবে কলটা? হ্যাঁ, এখানে লিখেছে স্যার দিস কল উইল এন্ড ইন 3 মিনিটস। হ্যাঁ, এটা মানে করতে হবে, এটা আবার অ্যারেঞ্জ করতে হবে, সমস্যা নাই। তোমরা যারা এখান থেকে ডিসকানেক্ট হবা, ডিসকানেক্ট হওয়ার পরে হচ্ছে এটাতে এখন ঝামেলা, ট্রায়ালটা চালু করা। এটা ডিসকানেক্ট হওয়ার পরে আবার লিঙ্ক দিয়ে দিব নতুন, আর সমস্যা নাই, আর বেশিক্ষণ আমাদের লাগবেও না। প্রীতম দাস, wait, হ্যাঁ এটা রিভিউ, এটা বলেছিলাম আসলে, স্যার স্ট্রিম ফুল এই দেখাইতে এটা কাজগুলো বলেছিলাম। এগুলো কি মোবাইলে করা যাবে? হ্যাঁ, মোবাইলের প্রসঙ্গে আসি। দেখো, মোবাইলে একটা জিনিস হচ্ছে কি, দেখো মোবাইলে করা যায় না এমন কোনো কাজ এখন নাই, ঠিক আছে? মোবাইল ফোনে, তোমাদের মোবাইল ফোনে যখন তোমরা গুগল ক্রোমে যাবা, গুগল ক্রোম দিয়ে যখন তুমি কাজ করতে যাবা, তখন ওখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডেস্কটপ ভিউ। তুমি ডেস্কটপ ভিউ করলেই সব কিছু কম্পিউটার মতো হয়ে যাবে। তো মোবাইল ডিভাইসটা যদি ভালো না হয়, তখন একটু স্লো হয়ে যাবে কাজ করাটা, কত হচ্ছে এতটুকু, এবং হাতে টাইপ করে করে হাত দিয়ে দিয়ে কাজ করতে হবে আর কি। কিন্তু কম্পিউটার বা ল্যাপটপে এই অসুবিধাটা নাই, যেহেতু স্ক্রিন বড় আর মাউস কিবোর্ড ইউজ করা যায়, ওটার একটা সুবিধা পাওয়া যায়। তো মোবাইলে যারা খুব টাইপ মানে যারা এক্সপার্ট, হ্যাঁ, ওদের জন্য কোনো সমস্যা নাই, ভিডিওগুলো দেখে শিখে ফেললে, শিখার পরে হচ্ছে ধীরে ধীরে মোবাইল দিয়ে কাজ করা শুরু করলে, তারপরে গিয়ে আস্তে ধীরে সে একটা কম্পিউটার নিয়ে নিতে পারবে। তবে তুমি যদি ফ্রিল্যান্সিং ফিউচার হিসেবে নিতে যাও, তাহলে তুমি সারা জীবন মোবাইলের উপর তুমি ডিপেন্ডেন্ট থাকতে পারবে না, তোমাকে একটা পর্যায়ে গিয়ে কম্পিউটার বা ল্যাপটপের উপর ভরসা করতে হবে আর কি। নাহলে তুমি খুব অগ্রগতি করতে পারবে না। মানে দেখা যাচ্ছে তুমি একটা কাজ 3 ঘন্টায় করতেছো, তোমার ওই কাজ তোমার বন্ধু 10 মিনিট 20 মিনিটে করে ফেলতেছে, 30 মিনিটে করে ফেলতেছে, সে অনেক টাইম সেভ করতেছে, ঠিক না? ওটা বলতেছি। আর যদি তুমি গ্রাফিক্যাল কোনো কাজ টাজ করো যেগুলা শুধুমাত্র কম্পিউটারে করা যায়, সেটা তো মোবাইলে আর সম্ভব না। তো তোমাদের এই বয়সে যেসব কাজ করা উচিত, ওইরকম কাজগুলো তোমরা মোবাইলে করতেও পারবা, শিখতেও পারবা, ঠিক আছে? আমি যে জিনিসগুলো বলেছিলাম আর কি। তো যাই হোক, তবে এখানে আমি কিসে করব সেটা বিষয় না আসলে, তুমি করতে হলে তোমার কি ধরনের নলেজ দরকার। যেমন তোমাদের বেশিরভাগই তোমরা হচ্ছে মোবাইলে গেম খেলতে পারো, কম্পিউটারে গেম খেলতে পারো, হ্যাঁ, ভিডিও দেখতে পারো, রিল দেখতে পারো, এগুলো দিয়ে কিন্তু তোমার ফ্রিল্যান্সিং এ তুমি কিছুই করতে পারবে না, কোনো লাভ হবে না। তোমার যেটা দরকার সেটা না পারলে তো কোনো লাভ নাই। তোমার দরকার হচ্ছে কম্পিউটার নলেজ, ঠিক আছে? আমি যখন কম্পিউটার চালাবো, কম্পিউটারটা কিভাবে চালাবো, কি কি করতে হবে, হ্যাঁ, ওই নলেজ দরকার। ইন্টারনেটে আমি কোথায় কি পাবো, ইন্টারনেট স্কিল দরকার, যেটাকে আমরা স্যার আমি বন্ধ কম্পিউটারে। সময়টা শেষ হয়ে আসতেছে। স্যার স্যার বন্ধ হয়ে যাবে। স্যার যাচ্ছে স্যার, স্যার অফ হয়ে গেছে। আচ্ছা, আমি নতুন একটা দিচ্ছি। হোয়াটসঅ্যাপ কোথায়?
একটা মিনিট, ওদের লিঙ্কটা ইনভ্যালিড হয়ে গেছে তো সময় শেষ, ওরা একবার ঢুকে নেয়। ও, সবাই মাইকগুলো একটু মিউট করে দিই। আচ্ছা মোটামুটি সবাই চলে আসছে, আচ্ছা ঠিক আছে, ওকে, এন্টার স্ক্রিন, আচ্ছা হয়ে যাওয়ার কথা। আচ্ছা তো তো প্রথম কথা হচ্ছে আমরা সংক্ষিপ্ত করি একটু, হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে আমাদের এই বয়সে যদি তোমরা ফ্রিল্যান্সিং করতে যাও, তোমাদের কিছু বেসিক জিনিস তোমাদের জানা প্রয়োজন, যেগুলো এখন তুমি কোনো জায়গায় পাবা না, যেটা দীর্ঘদিন ধরে আসলে কাজ করতে করতে বা ব্যবহার করতে করতে শেখা যায়। যেমন ধরো তুমি কম্পিউটার নলেজ, বেসিক কম্পিউটার নলেজগুলো, আর হচ্ছে ইন্টারনেট লিটারেসি, তুমি চাইলেও কিন্তু রাতারাতি পারবা না বা কোথাও কোর্স করে পারবা না, ঠিক আছে? কিন্তু এগুলো না থাকলে আবার তুমি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে নানাবিধ সমস্যা হবে। এটার জন্য আসলে এই জন্য তোমাদের এই প্রজেক্ট হোপ, এই প্রজেক্ট হোপটার সাথে যুক্ত হলে তুমি প্রথমত যেই, মানে তোমরা তো বিগিনার, বিগিনার মানে হচ্ছে যারা মাত্র শুরু করবে, তোমাদের জন্য তিনটা কোর্স আছে, তিনটা কোর্স ধাপে ধাপে, ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপ। প্রথমটা হচ্ছে সিআইএলপি, কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট লিটারেসি প্রোগ্রাম। এরপর এটা হচ্ছে প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং, এটা করতেই হবে। এই কোর্সটা না করলে তুমি কোনো কাজই করতে পারবে না। তোমাকে ইন্টারমিডিয়েট স্কিল কোর্স, এই যে যেটা ইন্টারমিডিয়েট স্কিল, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স, এন্ড টোটাল তিনটা স্কিল থাকবে, তিনটে স্কিল একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড, ওগুলো দিয়ে যে কেউ নর্মালি ফ্রিল্যান্সিং করে যেতে পারবে। কিন্তু স্যার প্রজেক্ট হোপ এটা কি অ্যাপস? হ্যাঁ, না না না, এটা হচ্ছে একটা প্রজেক্ট, আচ্ছা যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলি আমরা। তো প্রথম যেটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে এটা কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট লিটারেসি প্রোগ্রাম, এই সিএলপি যেটা। এই কম্পিউটার এবং ইন্টারনেট লিটারেসি যদি না আসে তোমার, এবং প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং যদি না থাকে, ওই যে বললাম না সবাই কোর্স করে কিন্তু সবাই ফ্রিল্যান্সার হতে পারে না, মেন রিজন হচ্ছে এই জায়গায়। আচ্ছা আমি একটু দেখাই যে এখানে কি আছে আসলে। যেমন কম্পিউটার ইন্টারনেট লিটারেসি প্রোগ্রামে কি আছে দেখো, বেসিক কম্পিউটার স্কিল, যেমন কি কম্পিউটারের হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো বোঝা, অপারেটিং সিস্টেম, ফাইল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে বেসিক। ইন্টারনেট নেভিগেশন, এটা মেইন জিনিস, যে ইন্টারনেট নেভিগেশনটা ইম্পর্টেন্ট জিনিস এখানে। ওয়েবসাইট ব্রাউজ করা, সার্চ ইঞ্জিনটা প্রপারলি ব্যবহার করা, দেখা গেছে আমিও একটা জিনিস খুঁজলাম, তুমি একটা জিনিস খুঁজলা, তুমি পাচ্ছ না আমি পাচ্ছি, এটার মেইন রিজন হচ্ছে এটা, সার্চ ইঞ্জিনকে ইফেক্টিভলি ব্যবহার করতে জানতে হবে। আন্ডারস্ট্যান্ডিং ইউআরএল, এগুলো তোমরা পরবর্তীতে বুঝবে এটা কি কাজে লাগে। ইমেল কমিউনিকেশন, তোমরা সবাই জানো ইমেলকে কিভাবে পাঠাতে হয়, কিন্তু আসলে একটা ইমেল কম্পোজ করা, তুমি তো আর তোমার বন্ধুকে ইমেল পাঠাবা না, তুমি পাঠাবে একজন ক্লায়েন্টকে, ঠিক আছে? সেন্ডিং রিসিভিং এগুলো মোটামুটি তোমরা জানো। এই কন্ট্যাক্ট ম্যানেজমেন্ট, এটা আমাদেরকে একটু শিখতে হবে। এক সেকেন্ড আমি একটু মিউট করে দিই সবাইকে, অনেকের মাইক্রোফোন খোলা। আচ্ছা, এরপর হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস, এটা খুব বেশি দরকার। অনেক ফ্রিল্যান্সার আছে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে টাকা পয়সা সব শেষ, পাসওয়ার্ড চলে যাচ্ছে, বেসিক ডাটা প্রোটেকশন চলে যাচ্ছে, এগুলো শিখতে হবে, না শিখলে শেষ। সফটওয়্যার অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো আমাদের ব্যবহার শেখানো হবে এখানে। অনলাইন রিসার্চ, এই যে এটার কথা আমি তোমাদেরকে বলেছিলাম, ওয়েব রিসার্চ ছিল, ওয়েব দেখা যাচ্ছে রিসার্চ, না। কেমন? তোমরা মাইকগুলো একটু মিউট মিউট মিউট, মাইকগুলো মিউট রাখো। স্যার সবাইকে মিউট করে দেন। আমি মিউট করে দিছি সবাইকে, একটু দাঁড়াও। আচ্ছা, অনলাইন রিসার্চের ব্যাপারে বলেছিলাম, যেটা ওয়েব রিসার্চ, মানে অনলাইন থেকে খুঁজে খুঁজে তোমাকে কি করতে হবে, ডাটা নিয়ে আসতে হবে। এরকম অনেক ওয়েবসাইট আছে, মনে করো তুমি অনলাইনে গেলা, যাওয়ার পরে দেখতেছো যে তোমাকে বলছে যে আহ, তোমাকে বললো যে ইনভেস্টর, দেখো কিভাবে নিয়ে আসি আর কি আমরা, ইনভেস্টর ইন নিউ ইয়র্ক, সরি মেডিকেল, মেডিকেল ফিল্ড ইন নিউ ইয়র্ক। কি টাইপ করতেছে? আচ্ছা
আমাদেরকে ধরো বললো যে তোমাকে একটা কাজ দিল যে নিউ ইয়র্ক সিটিতে ইনভেস্টরগুলো বের করে তাকে একটা লিস্ট করে দিতে হবে। কারণ তুমি কি নিউ ইয়র্ক যাবা এটা কাজের জন্য? এই কাজের জন্য তো তুমি আর নিউ ইয়র্ক যাবা না। এটার জন্য তুমি এরকম ভাবে খুঁজে নিতে হবে। খুঁজে ধরো এই যে দেখো এনএফএক্স, এটাতে যে আমি পাবো আমি শিওর কিভাবে? এই যে এটাই এটাই হচ্ছে যে তোমার নলেজ যে এনএফএক্স আমি পাবোই। এখানে আমি গেলাম, ওকে। দেখো এখানে ডিজিটাল হেলথ, ডিজিটাল হেলথ মানে কি? ওই যে মেডিকেল সিটি ইনভেস্টর ইন নিউ ইয়র্ক সিটি চলে আসছে। এখানে কিন্তু সব চলে আসছে। আমি এখান থেকে এবার তথ্যগুলো নেওয়া শুরু করবো। এখন এই এতগুলা তথ্য এখানে তো আসলে লোড মোর আরো আসবে, হাজার হাজার আসবে, আসতেই থাকবে। এখন আমি এতগুলা তথ্য কিভাবে নিব? এতগুলা তথ্য তো আমার লিখে কপি করা প্রচুর সময়ের দরকার। তো এগুলা করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, ঠিক আছে? আমার এই ইয়াতে নাই, অন্যটাতে আছে। তো যাই হোক, এটা ডাটা স্ক্র্যাপিং বিভিন্ন সফটওয়্যার দিয়ে কিন্তু এগুলো সব তথ্য নেওয়ার পরে এখন মনে করো সে আরেকটা জিনিস চাইলো যে এই ব্যক্তি যেগুলোকে তুমি চাই মানে যাদের ইনভেস্টরগুলো পাবা, যেমন চার্লস হাডসন, এই যে এই ব্যক্তি, হ্যাঁ, এই ব্যক্তির হচ্ছে তার তোমাকে ইমেলটা বের করে দিতে হবে বা তার একটা নাম্বার বের করে দিতে হবে যাতে তার সাথে সরাসরি তোমার ক্লায়েন্ট যোগাযোগ করতে পারে। তাহলে তুমি কিভাবে খুঁজবে এটা? এবার তুমি এটা নিয়ে নিলা, মানে ওয়েব রিসার্চ কি জিনিস দেখাচ্ছি, এটা নিয়ে নিলা। আমি এই পর্যন্ত নিলাম, নিয়ে আমি এখানে লিখলাম যে হাডসন, এই যে এত কিছু লিখবো না আমি, এই লিখলাম। দেখো এখন এখানে একটা ইয়ে আসছে, এই যে চার্লস হাডসন নামে আসছে, লিঙ্কডইনে আসছে। সবসময় লিঙ্কডইনটাকে আগে প্রায়োরিটি দিবা। বেশিরভাগ ব্যক্তিরা যারা বিজনেসম্যান তারা এখানেই অ্যাকাউন্ট করে। এখন এখানে ঢুকবো আমি, ঢুকার পরে আমি দেখবো ছবিটা মিলাবো আমি যে ওই ব্যক্তি কিনা। দেখো এই ছবি আর এই ছবি সেম, তার মানে দাঁড়াইলো যে এই ব্যক্তি আর এই ব্যক্তি সেম, ঠিক আছে? তো আমি এই লিঙ্কডইনে যাওয়ার পরে, এটা তো আমার আইডি লিঙ্কডইনের, এখানে যাওয়ার পরে এই ব্যক্তিকে আমি পেয়ে গেছি, ঠিক আছে? তো আমি তারপরেও আমি ধরো যেহেতু তাকে আমি দিব, এখানে লেখা আছে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া ইউনাইটেড স্টেটস। আমি যদি দেখি এখানে কি লেখা আছে যে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়াতে এসে আছে, তার মানে একই ব্যক্তির ছবিও সেম, তুমি শিওর হইলা যে এই ব্যক্তি। তাহলে এবার তার তুমি কন্ট্যাক্ট ইনফরমেশন খুঁজবে, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লিক দিলাম। এই যে দেখো তার ওয়েবসাইট আছে, তার নিজস্ব প্রোফাইল দেওয়া আছে। আমি ধরো ওয়েবসাইটে চলে যাব। এটাই হচ্ছে ওয়েব রিসার্চ, খুঁজে বের করে নিয়ে আসতে হবে। কারণ যে তোমাকে কাজটা দিছে ওর তো এত সময় নেই যে খুঁজবে। ওয়েবসাইটে চলে গেলাম, এই যে টুইটারেরটা আসছে। তো এখন মনে করো ওর আমরা কি পাইলাম না, ইনস্টাতে আমরা হয়তো বা কিছু তথ্য পাইতে পারি। এত বড় ব্যক্তি, সে তার ডিটেল কি এত সহজে দিবে? ইনস্টা তো আছে। এখন তুমি তাকে এবার কি করলা, দেখো তুমি তার মোবাইল নাম্বার পাও না, কিন্তু লিঙ্কডইন পাইছো, টুইটার পাইছো, ইনস্টা পাইছো, এইগুলো তুমি তোমার ক্লায়েন্টকে এবার দিয়ে দিবা। তাহলে সেইগুলোর মাধ্যমে সে যোগাযোগ করবে, করে নিবে। এইটাই হলো ওয়েব রিসার্চ, ঠিক আছে? তোমাকে যে তথ্য ডিজিটাল মার্কেটিং ম্যানেজার ডু ইউ নো, আচ্ছা যাই হোক। তো এভাবে করে ওয়েব রিসার্চ করতে হয় আর কি। এটাই বললাম যে অনলাইন রিসার্চ অথবা ওয়েব রিসার্চ। এর আগে একবার দেখাইছিলাম একটা জায়গায়, মানে একজন ক্লায়েন্ট ওয়েব রিসার্চার চাচ্ছিল, এটা আমরা কমন একটা জব। এরপরে সোশ্যাল মিডিয়া ইউজেস, এটা আমরা সবাই ইউজ করি সোশ্যাল মিডিয়া, কিন্তু আসলে রেসপন্সিবল হয়ে কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা জানি না, এটা এখানে শেখা হবে। ডিজিটাল সিটিজেনশিপ, এটা কি জিনিস? ইথিক্যাল ইউজ অফ টেকনোলজি। তুমি মানে টেকনোলজি ইউজ করবা, ইথিক্যালি ইউজ করতে হবে, নৈতিক, মানে এমনভাবে করবা না যেটার জন্য তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে হবে। এইসব বিষয় এখানে কাজ হবে। ক্লাউড স্টোরেজ, তুমি অনলাইনে অনেক কিছু রাখবা, এখন এই জিনিসগুলো কোথায় রাখবা? আমরা তো আসলে এত টাকা পয়সা খরচ করতে পারি না অনলাইনে। সো আমাদেরকে এমন জায়গায় রাখতে হবে যেগুলোতে মানে খরচ ছাড়াই বা ফ্রিতে রাখা যায়, যেমন গুগল ড্রাইভ আছে, ড্রপ বক্স, অথবা এরকম অনেকগুলো আছে। যেমন এখানে দেখো আমি কই, এই যে মেগা মেগা, তারপর হচ্ছে তোমার টেরাবক্স, এগুলো সবগুলোতে রাখা যায়। মোবাইল ডিভাইস বেসিক অপারেশন অ্যাপস ম্যানেজমেন্ট, যারা মোবাইলে শিখবে তাদের জন্য এই জিনিসটা কাজে আসবে। মোবাইল সিকিউরিটি, বেসিক অপারেশন অ্যাপ ম্যানেজমেন্টগুলো কীভাবে করবা তুমি, ওই যে একজন প্রশ্ন করেছিল। নেটওয়ার্কিং বেসিক, নেটওয়ার্ক সেট আপ করা, রাউটার সেট আপ করা, স্পিড অ্যান্ড ল্যাটেন্সি টেস্ট, ঠিক আছে? যেমন তুমি যেই মানে আইএসপিটা ব্যবহার করতেছো সেটা কত এমবিপিএস দিচ্ছে, সেটা ল্যাটেন্সি কেমন, ঠিক আছে? এইসব অনেকগুলো বিষয় তুমি এখানে জানবা। তারপর হচ্ছে সেলফ ব্র্যান্ডিং, ফ্রিল্যান্সিং হইতে হলে তোমার সেলফ ব্র্যান্ডিংটা করতে হবে, নিজের জন্য অনেক জায়গায় প্রোফাইল করতে হবে, এমনভাবে প্রোফাইল করতে হবে যেন তোমার নাম দিয়ে খুঁজলে পাওয়া যায়। এটাও কিন্তু একটা কাজে আসে, এটা এখানে শিখতে হবে। বেসিক ডিজাইনিং, তুমি ফ্রিল্যান্সিংয়ে ডিজাইনিং করো আর না করো, যে কাজই করো তোমাকে বেসিক কিছু ডিজাইনিং জানতে হবে, টুকটাক লগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ইমেজ ডিজাইন, হ্যাঁ এগুলো লাগে। এগুলো খুব কঠিন কাজ না,
খুব সহজে 2-4 দিন এগুলো শেখা যায়। মানে সফটওয়্যার ছাড়া এআই দিয়ে করা যায়, ওগুলা দিয়ে শিখলেই হবে, যেহেতু তুমি গ্রাফিক্সের কাজ করবা না। ব্রাউজার মাস্টারি, ব্রাউজার নিয়ে প্রপার অ্যান্ড প্রফেশনাল ইউজ অফ ওয়েব ব্রাউজার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা পারলে তুমি ইন্টারনেটে অনেক কিছুই পারবা। একটা ব্রাউজারের মধ্যে এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়, কোন এক্সটেনশন ইউজ করব, হ্যাঁ কিভাবে সেটা ব্যবহার করব, এই জিনিসগুলো। এরপর হচ্ছে বেসিক এআই। হ্যাঁ, এআই এর বেসিক কাজগুলো এখানে দেখানো হবে তোমাদের। বেসিক ইউজেস অফ এআই ফর এক্সট্রাক্টিং ইনফরমেশন, আমরা এআই দিয়ে কিন্তু অনেক ইনফরমেশন আনতে পারি। তোমরা মোটামুটি চ্যাট জিপিটি চিনো, চ্যাট জিপিটির চাইতেও কিন্তু অনেক পাওয়ারফুল এআই কিন্তু বর্তমানে আছে। আমরা এখনো চ্যাট জিপিটিতে পড়ে আছি, ঠিক আছে? তো যাই হোক, চ্যাট জিপিটিতেও কিন্তু ভার্সন 4 চলে আসছে, ওটা আবার পেইড। তো এরকম অনেকগুলো এআই আছে যেগুলোর বেসিক, যেমন তোমরা দেখো আমার এখানে যদি দেখো এই জায়গায় কত রকমের এআই আছে দেখো। এই যে এআই ক্লিক দিলাম, দেখো এগুলো সব এআই। এটার যেমন লিওনার্দো দিয়ে আমি বিভিন্ন গ্রাফিক্সের কাজ করতে পারি, ক্লাউডে দিয়ে, এটা দিয়ে যে চ্যাট জিপিটির মতো কাজ করে। এটা টেক্সট টু স্পিচ অ্যান্ড এআই ভয়েস জেনারেটর, এটা দিয়ে তুমি যে কোনো একটা টেক্সট দিবা, সেটা ভয়েস হয়ে যাবে, ঠিক আছে? দেখো ঢুকলাম, আমি এখানে লিখবো হ্যালো, এতটুকুই লিখি, এটাকে আমি ইংলিশে নিয়ে যাবো। হ্যাঁ, We make our own fortunes and we call them fate. কি লিখলাম, কি আসলো, লগ ইন না করলে অনেক সমস্যা। ওকে, হ্যালো গুড নাইট লিখলাম। এখন দেখো Hello, good night. সে বলবে, এখন তুমি ভয়েস চেঞ্জ করতে পারবা। Hello, good night. তুমি অনেক ভয়েস থাকবে, হাজার হাজার ভয়েস থাকবে। হ্যাঁ, তুমি চাইলে বাংলা ইংরেজি দিয়ে দিতে পারো, বাংলা দিয়ে দিতে পারো। Hello, good night. এখানে বললা যে অবস্থা কি বলে, দেখো কি কি অবস্থা? এরকম। যাই হোক, এরকম অনেক ভয়েস আছে, এটা একদম রিয়েলিস্টিক করে ফেলা যায়। তুমি একটা ভিডিও অন করে ভিডিওতে তুমি নিজের ভয়েস দিবা না, তোমার ভয়েস ভালো না, এখান থেকে বিভিন্ন রকম ভয়েস দিতে পারবা, অ্যারাবিক দিতে পারবা, জাপানিজ, হিন্দি, বাংলা সব চলে আসবে, ঠিক আছে? তো এইরকম টুকটাক মানে বেসিক এআই গুলো যেগুলো আমাদের কাজে আসতে পারে, এগুলো এই কোর্সে তোমরা পাবা। আচ্ছা, এটা গেল হচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ কম্পিউটার ইন্টারনেট লিটারেসি প্রোগ্রাম। এটা হচ্ছে একেবারে বেসিক কোর্স, প্রত্যেকটা বিগিনারেরই করা উচিত। এবং যারা করে না, যারা এরপরে ফ্রিল্যান্সিং করতে যায়, তারাই এসব জ্ঞানের অভাবে পরে দেখা গেছে এগুলো আস্তে আস্তে শিখে, তো ততদিনে দেখা গেছে আগে যেটা শিখছে ওটাও ভুলে যায়। এরপর হচ্ছে প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং। এটা প্রফেশনাল কেন? এটা তুমি শুধু ফ্রিল্যান্সার হলে যে কাজে আসবে এমন না। তুমি ধরো কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করো, ওখানে এটা লাগবে। হ্যাঁ, কোনো একটা ব্যাংকে চাকরি করো, অ্যাকাউন্ট তোমার কম্পিউটার চালানোর জন্য লাগবে। হ্যাঁ, বা তুমি নিজে একটা যদি ব্যবসা বাণিজ্য করো, সেখানেও লাগবে। এটা হচ্ছে প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং, পিসিটি যেটা বলা হয় আর কি। এখানে মেইনলি হচ্ছে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম পুরাটা শেখানো হবে, ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়ান নোট, পাবলিশার, আরও আছে টিম অনেকগুলো আছে, গুগল ডক্স, স্প্রেডশিট, স্লাইড ফর্ম, গুগল ফর্ম, বা এগুলো প্রায় তোমরা চেনো। ফাইল কনভার্সন, যে কোনো ফাইলের ফরম্যাট বুঝতে হবে এবং সেটাকে কনভার্ট করা এক ফাইল থেকে আরেক ফাইল, পিডিএফ থেকে ডক, ডক থেকে পিডিএফ, এরকম অনেক ফরম্যাট আছে। যেমন আমি এখন যে ফাইলটা চালাচ্ছি এটা হচ্ছে পিডিএফ, এটা কিন্তু ডকেও আছে কিন্তু। এরপর হচ্ছে টাইপিং, বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলায়ও টাইপিং শিখতে হবে তোমাকে, ইংলিশেও টাইপিং শিখতে হবে। হ্যাঁ, এটা এই কোর্সে থাকবে। ট্রাবল শুটিং, আমরা কম্পিউটার চালাইলে, মোবাইল চালাইলে অনেক ইস্যু হয়, কানেক্টিভিটি ইস্যু হয়, সফটওয়্যার ক্র্যাশ হয়, এই জিনিসগুলো এখানে বুঝাই দেওয়া হবে। কোন ট্রাবল শুটিং দিয়ে কোন প্রবলেম হচ্ছে এবং কিভাবে সেটা তুমি সলভ করবা, কারো হেল্প লাগবে না, তুমি নিজেই পারবা। ব্যাকআপ অ্যান্ড রিকভারি, হ্যাঁ এটা এটা হচ্ছে আমরা অনেক সময় হয় কি আমাদের সব কিছু চলে যায়, তুমি যখন ফ্রিল্যান্সিং করবা তোমার যদি এরকম চলে গেলে তুমি শেষ। এই জন্য মেথড ফর ব্যাকআপ, এক্সটার্নাল ড্রাইভস, ক্লাউড সার্ভিস, ডাটা রিকভারি অপশন, এই জিনিসগুলো এখানে তোমাকে দেখাইতে হবে। এরপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, তুমি যে প্রজেক্টের কাজ করবা, নিজের প্রজেক্ট, ক্লায়েন্টের প্রজেক্ট, যার প্রজেক্টই করো, তুমি প্রজেক্টে যদি কাজ করো, সেক্ষেত্রে সেটার জন্য তুমি চিলো কি, সানা কি, ওয়ানডে কি, এগুলো কি, এগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয় সেগুলো তোমাকে দেখাইতে হবে, বেসিকগুলো। কেমন? যেমন চিলো অনেক জনপ্রিয় প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। এটা হচ্ছে এই প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং। তাহলে এটা যে শিখবে সে এখানে কিন্তু 2-4টা কাজ শিখে যাবে, যেগুলো দিয়ে সে ফ্রিল্যান্সিং করতে পারবে, এরকম টুকটাক কিন্তু কাজ এখানে আছে। এরপর হচ্ছে এই 2টা ধাপের ট্রেনিং শেষ করার পরে তোমাকে যেতে হবে ইন্টারমিডিয়েট স্কিল কোর্স। মূলত ফ্রিল্যান্সিং কোর্স হচ্ছে এটা। প্রথমটা হচ্ছে ইউটিউব মাস্টারি, এখানে ইউটিউবের যাবতীয় সব চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল অপটিমাইজেশন, কন্টেন্ট ক্রিয়েশন, আপলোড অ্যান্ড পাবলিশিং, ভিডিও প্রমোশন, ভিডিও ক্রিয়েশন উইথ এআই,
ইউটিউব শর্ট, অডিয়েন্স এঙ্গেজমেন্ট, অ্যানালিটিক্স অ্যান্ড ইনসাইট, মনিটাইজেশন, লিগ্যাল অ্যান্ড কপিরাইট, কখন কপিরাইট হবে কখন হবে না, ক্রস প্রমোশন কেমনে করবা, তারপরে হচ্ছে তোমার লগো ব্যানার কিভাবে করবা, থাম্বনেইল কিভাবে করবা, এগুলো এই জায়গায় ইউটিউব মাস্টারি কোর্সে থাকবে। এই একটা কোর্সের ভিতরে 3টে স্কিল। কেমন? তো এটা হচ্ছে তুমি যে কাজই করো, একটা ফ্রিল্যান্সারের অবশ্যই একটা ইউটিউব স্কিল লাগে। ইউটিউব স্কিল ছাড়া সে ইউটিউব স্কিল ছাড়া মানে ইউটিউব স্কিল যদি না থাকে, কি লিখলো এটা? গুগল মিটে আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না, কেন দেখা যাবে না? মেসেজটা দেখি তো। স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা কেন? ওয়েট, আচ্ছা পিন করা নেই এই জন্য হয়তো বা দেখো না, পিন করা ছিল না। আচ্ছা যাই হোক, আমি জিনিসটা আবার দেখাই। তো যারা দেখো না আর কি, এখানে 3টা কোর্সকে আসলে কি করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। একটা হচ্ছে কম্পিউটার এন্ড ইন্টারনেট লিটারেসি প্রোগ্রাম, প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং, ইন্টারমিডিয়েট স্কিল কোর্স। হ্যাঁ, 3টা কোর্স। এই 2টা কোর্স প্রথমে করার পরে ছোট ছোট কোর্স এগুলা, হ্যাঁ খুব যে খুব টাকা পয়সা খরচ হয় এমনও না, অল্প দামে এই কোর্সগুলো করা যায়। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট স্কিল কোর্স, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য। এই একটা কোর্সের ভিতরে তুমি 3টা স্কিল পাবা। কেমন? তো এখানে আমি অলরেডি বলেছি কম্পিউটার এবং ইন্টারনেট লিটারেসিতে আমরা কি কি পাবো সব কিছু কিন্তু বলা হয়েছে। এই ফাইলটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা বসে বসে পুরোটা পড়ে দেখবা, তাহলে বুঝতে পারবা। এই কোর্সগুলোর ডিটেলও দেওয়া হবে। আচ্ছা, প্রফেশনাল কম্পিউটার ট্রেনিংয়ের মধ্যে আমি বলেছিলাম অফিস, গুগল, ফাইল কনভার্সন, টাইপিং, ট্রাবল শুটিং, ব্যাকআপ অ্যান্ড রিকভারি, এগুলো সব দেখানো হবে। আর ইন্টারমিডিয়েট স্কিল কোর্স যেটা প্রথমটাই বলেছিলাম ইউটিউব মাস্টারি, যারা ইউটিউবিং নিয়ে কাজ করার ইচ্ছা আছে অথবা তুমি ফ্রিল্যান্সার হইলে আমি বলবো যে ইউটিউব এটা থাকা উচিত নলেজ, কারণ তুমি যাই করবা সব কিছু ইউটিউবে দিবা। ইউটিউব একটা চ্যানেল লাগে তোমার জন্য। তো এই সবগুলো বিষয় তোমাকে এই জায়গায় শেখানো হবে। ইউটিউব মাস্টারিটা কীভাবে ইউটিউব চ্যানেল খুলবা, চ্যানেলটা অপটিমাইজ করবা কীভাবে, কন্টেন্ট কীভাবে ক্রিয়েট করবা, আপলোড করা, পাবলিশ করা, ভিডিও প্রমোশন করা, এআই এর সাহায্যে ভিডিও কিভাবে তৈরি করবা, ইউটিউব শর্ট কিভাবে করবা, অডিয়েন্স এঙ্গেজমেন্ট কেমনে করবা, অ্যানালিটিক্স কেমনে দেখবা, ইত্যাদি ইত্যাদি সব থাকবে। এরপরে ইউটিউব এসইও, এটা কিন্তু আমাদের একটা বড় নিশ। এটা দিয়ে তুমি সারা জীবন ফ্রিল্যান্সিং করে যেতে পারবা, কোনো সমস্যা নেই। এটাতে অসংখ্য কাজ, অনেক বেশি বেশি কাজ পাওয়া যায় ইউটিউব এসইওতে। তো সেখানে ইউটিউব এসইওর পুরো ডিটেইলিং দেওয়া আছে, এইসব জিনিসগুলো শেখানো হবে আর কি। তো এগুলো তোমরা এখন বুঝবা না, তোমরা এতটুকু বুঝলে হবে যে এসইও মানে হচ্ছে একটা ইউটিউব ভিডিও। ধরো আমি একটা ইউটিউব ভিডিওতে গেলাম, আচ্ছা ওয়েট ওয়েট, এন্টায়ার স্ক্রিন যদি আমি দিই, এখন তো দেখা যাচ্ছে যে ঠিক আছে। ইউটিউবে যদি আমরা ঢুকি, দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এসইওটা কিভাবে করে ওরা। সো আমরা রাইসের একটা 11 থেকে 14 মিনিটের একটা এক্সাম নিব। দ্য মেইন কি পয়েন্ট হিয়ার ইজ একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে যে আপনার এক্স্যাক্টলি আপনাকে এফবিআই গ্রিল করছে না এখানে। হ্যাঁ, সব সঠিক একদম সত্য কথা বলতে হবে না, কিন্তু থিংক অফ ইট লাইক তুমি একটা স্টোরি বলতেছো এন্ড এট দ্য সেম টাইম তুমি একটা ফ্রেন্ডের সাথে এখানে যে ভিডিওটা চলতেছে, হ্যাঁ এটার পুরো ডিটেইল আমি দেখতেছি। কোন বন্ধুকে তোমার ওভারভিউ যদি আমি দেখি, ফ্রেন্ডশিপকে তুমি কিভাবে এটা হচ্ছে এই ব্যক্তির চ্যানেলের নাম। কেমন? এভরিওয়ান, কয়েক মাস আগে এখানে তার এঙ্গেজমেন্ট হচ্ছে মাত্র 3.4%। কেমন? 99 পেয়েছে এবং তার পুরো জার্নি সে কিভাবে বাচ্চাকাল থেকে শুরু করে ইংরেজিতে দক্ষতা অর্জন করেছে, যেটা তাকে আইএলটিএস 9 পেতে সাহায্য করেছে, সেটা আমরা কভার করেছিলাম। সেগুলো তো দেখে লাভ নাই। এই যেখানে সবই চলে আসবে, ঠিক আছে, একটু সময় নেবে, সব চলে আসবে। তো একটা ভিডিও এসইও করা হয় কেমনে দেখো, এই যে এটা দিয়ে আমি বুঝতে পারবো আসলে, এটা আমি এক্সট্রা ইউজ করতেছি বোঝার জন্য। এই জায়গায় দেখো তোমার চ্যানেল ট্যাগ, কোনো ট্যাগই তারা দেয় নাই, ঠিক আছে। ওই তাদের 3.16 সাবস্ক্রাইবার, মিলিয়ন সাবস্ক্রাইবার আছে বলে এটার ভিউ হচ্ছে, কিন্তু কেউ যদি এখন সার্চ করে না, তাদের এটা আগে আসবে না।
ধরো আমরা যে কোনো একটা বিষয় নিয়ে সার্চ করলাম যে হাউ টু মেক অ্যান অমলেট, এটা সার্চ করলাম। হ্যাঁ, এখন এখানে দেখো অনেকগুলো শর্ট ভিডিও আসছে। এখন দেখো এগুলো সব আসছে যে তোমার ভিডিও আসতেছে। এখন এতগুলো ভিডিওর মধ্যে এই ভিডিওটা সবার আগে কেন আসলো, এই ভিডিওটা কেন আসছে? এই যে দেখো এটার ট্যাগ দেখো, সেটা এসইও করাইছে, কিন্তু এই ভিডিওটা সে এসইও করে, ইউটিউবে এসইও করে এমনভাবে করছে। এখন ইউটিউবে এই ভিডিওটার স্কোর দেখো 100-র মধ্যে 70। এই যে 5-5 সব, এটা এসইও করা ভিডিও। যেহেতু এটা এসইও করছে, সো এটা টপে চলে আসছে এবং এটার ভিউ দেখো 2.5 মিলিয়ন। ঠিক আছে, এই জন্যই মানুষ যখন ভিডিও বানায় তখন সেটাকে এসইও করে যাতে ভিউ বেশি হয়। এটাকে বলে ইউটিউব এসইও আর কি। যাই হোক, তোমরা যখন কোর্স করবা তখন পুরোপুরি জিনিসগুলো বুঝবা যে কিওয়ার্ড রিসার্চ কি, অপটিমাইজেশন, টাইটেল, ডেসক্রিপশন কিভাবে অপটিমাইজ করব, ক্রিয়েটিং এঙ্গেজিং থাম্বনেল কিভাবে করব, আর ভিডিও মেটাডাটা কিভাবে করব, এগুলো সবগুলো ডিটেল তখন তোমরা পেয়ে যাবে কোর্স করলে। এটা একটা নিশ তোমাদের ধরে নেওয়া উচিত, এটা করা উচিত। ছোটোখাটো ইউটিউব মাস্টারি, ইউটিউব এসইও, এই তিনটা আমি বলেছিলাম একটা কোর্সের ভিতরে তিনটা স্কিল। এরপর হচ্ছে ডাটা এন্ট্রিতে নিউমেরিক ডাটা এন্ট্রি, টেক্সচুয়াল ডাটা এন্ট্রি, ফর্ম ফিলিং, ডাটা কনভার্সন, ক্লিনিং, কপি পেস্ট, ডাটা মাইনিং, এগুলো সবগুলো দিয়ে তুমি আয় করতে পারবা। এগুলো সবগুলোরই কি আছে, জব ভ্যালু আছে, এগুলো সবগুলোরই জব ভ্যালু আছে। তো এই যে কোর্সটা ইন্টারমিডিয়েট স্কিল কোর্স, এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের জন্য, যে কোর্সের আন্ডারে তুমি তিনটা স্কিল পাবা। এই তিনটা স্কিল অর্জন করার আগে এই দুইটা কোর্স না করলে তুমি যতই কাজগুলো পারো তুমি নানাভাবে নানা সমস্যায় পড়বা। ঠিক আছে, তো আমরা একেবারে শেষ দিকে আজকে তোমাদের আরেকটা কনফারেন্স হবে তোমাদের এই মানে সোমবার বা মঙ্গলবারের দিকে হবে। কোর্সের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তোমরা ডিটেল পাবা। আমার এখানে যে কোর্সগুলো আছে, এই যে এই কোর্সটা, এটা আর কোথাও পাবা না, এটা কোথাও পাবা না, এটা আমি দিচ্ছি শুধু। যে কম্পিউটার ইন্টারনেট লিটারেসি প্রোগ্রাম যেটা, এটা শুধু আমিই দিচ্ছি। আর এটা তোমরা সব জায়গায় পাবা। প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং, যে কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে গেলেই ওরা এটা করাবেই, ওদের কাজই এটা করানো। ঠিক আছে, তোমাদের প্রথম যে কোর্সটা বলেছি এটা হচ্ছে কম্পিউটার ইন্টারনেট লিটারেসি প্রোগ্রাম। এটার ডিউরেশন হচ্ছে 1.5 মাস থেকে 2 মাস, এটা শেষ হবে। টোটাল ক্লাস হবে 30টা, অনলাইন ক্লাস হবে। আর এটার ফি হচ্ছে 750 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কম্পিউটার ইন্টারনেট লিটারেসি, তোমরা চাইলে এটা করে নিতে পারো। এরপরে প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং, যেটা পিসিটি, যেটা এই কোর্সটা বাংলাদেশের যে কোনো কম্পিউটার শপে গেলেই তুমি করতে পারবা। তো এটা 3 থেকে 6 মাসের হয়। এখানে যে আমি যে কোর্সটা দিচ্ছি এটা হচ্ছে 3 মাস। টোটাল ক্লাস হচ্ছে 45টা, এটার ফি হচ্ছে 2250 টাকা। যারা এই দুইটা কোর্স একসাথে করে তাদের সম্ভবত হচ্ছে তাদের 200 টাকা কি থাকে, মানে ডিসকাউন্ট থাকে একসাথে যারা করে আর কি, একসাথে যারা নেয় বা যারা এটার পরে এটা করে তাদেরকে ডিসকাউন্টটা দেওয়া হয়। আর এই কোর্সটা তুমি যদি বাইরের কোনো প্রতিষ্ঠানে করো, একেবারে মিনিমাম 4 থেকে 6000 বা 8000 বিভিন্ন রকম অ্যামাউন্ট চাইবে। তোমরা কম্পিউটার সবগুলোতে গেলে বুঝতে পারবা, যারা ট্রেনিং করায় ওরা দেখবা যে এরকম 5, 6, 7 এক এক জায়গায় একরকম নিচ্ছে। কোর্সের মেয়াদ হয়তো বা 3 মাস, 6 মাস। 3 মাস দিলে ক্লাস একটু বেশি করাবে, আর যদি তোমার 6 মাস দেয় তাহলে ক্লাস একটু কম করে করাবে। একই জিনিস, শুধু 3 মাস আর 6 মাসে করবা, কিন্তু ফি নিবে প্রচুর। ঠিক আছে, আর আর যেটা ইন্টারমিডিয়েট স্কিল কোর্স, এই কোর্সটা তুমি তখনই করতে পারবে যখন এই ধরনের নলেজ তোমার থাকবে। এই কোর্সটার মেয়াদ হচ্ছে 4 থেকে 6 মাস। এটা একটু লেন্দি, কারণ এখানে 3টা স্কিল শিখবা। এর টোটাল ক্লাস হচ্ছে 60টা, আর এটার ফি হচ্ছে টোটাল 3300 টাকা। 6 মাসে তোমাকে 3300 টাকা দিয়ে এই কোর্সটা তুমি করে ফেলতে পারবা, ওয়ান টাইম ফি এটাই। আর আরেকটা প্রোগ্রাম আছে, এটা হচ্ছে রেগুলার কোডিং। যারা কোডিং শিখতে চাও, এটা কোনো কোর্স টোর্স না, এটা হচ্ছে রেগুলার সিস্টেমে তুমি কাজ করতে থাকবা। সপ্তাহে 2টা ক্লাস হবে, আর মান্থলি হচ্ছে এটা 500 টাকা করে। এটা হচ্ছে শুধু যারা কোডিং শিখতে চায়। এটা 1 বছরও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, যে যত ভালো ক্যাচ করতে পারে। এটা আলাদা জিনিস, এটার সাথে ফ্রিল্যান্সিংয়ের কোনো সম্বন্ধ নেই। এটা ফিউচারে তুমি কোডিং ইউজ করে যদি কিছু করতে পারো। বাট ফ্রিল্যান্সিংয়ের কোর্স মেইনলি হচ্ছে এই তিনটা কোর্স আছে। আর তোমাদের জন্য জয়েনিংয়ের জন্য অফারগুলো হচ্ছে, যদি সিআইএলপি এবং পিসিটি প্রথম যে 2টা কোর্স, একটা হচ্ছে লিটারেসি কোর্স ইন্টারনেট এবং কম্পিউটার নিয়ে, আর একটা হচ্ছে কম্পিউটারের যেটা প্রফেশনাল কোর্স, এই দুইটা একসাথে করলে 2800 টাকা। টোটাল তোমাদের সময় লাগবে হচ্ছে 2 মাস, 3 মাস, 4 থেকে 5 মাস সময় লাগবে। 2800 টাকা তোমাদের খরচ হবে। আর 3টা কোর্স যদি একসাথে নাও তাহলে তো টোটাল তোমাদের খরচ হবে হচ্ছে 5500 টাকা। সময় লাগবে হচ্ছে তোমাদের অলমোস্ট 5 মাস, 9 মাসের মতো সময় লাগবে তোমাদের টোটাল। ঠিক আছে, এটাতে তোমরা 800 টাকা, 3টা কোর্স একসাথে নিলে 800 টাকা তোমার সেভ হবে। এই দুইটা হচ্ছে যে তোমাদের
জন্য অফার বলতে পারো। আর আমার কথা হচ্ছে, তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে কোনো জ্ঞান নাই, তোমরা এই কোর্সটা একেবারে চিপ একটা কোর্স, 1.5 থেকে 2 মাসে মোটামুটি তোমরা ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে আইডিয়া হয়ে যাবে। কম্পিউটার এবং ইন্টারনেট সম্পর্কে যথেষ্ট তোমাদের দক্ষতা আসবে। কম্পিউটারটা কীভাবে ব্যবহার করবা, কি কি করতে হবে, সব কিছু এখানে পাবা। এই কোর্সটা তোমরা করে নিতে পারো। যখন মনে হবে যে না তোমার পক্ষে হচ্ছে, তুমি পারবা, দেন তুমি প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং করে ফেলো। এটা করলে, এই কোর্সটা করলে, তুমি যদি ফ্রিল্যান্সিং নাও করো, বাট ভবিষ্যতে এই কোর্সটা তোমাকে করতেই হবে। না করলে তুমি চাকরি বাকরি করতে পারবে না, এটা শিওর থাকো যে কম্পিউটার ট্রেনিংয়ের একটা কোর্স করাই থাকা লাগে, অথবা বাসায় কম্পিউটারে নিজে বসে বসে এসব দক্ষতা অর্জন করে ফেলতে হয়। আচ্ছা যাই হোক, আজকে আমাদের অনেক সময় হয়ে গেছে, প্রায় আমার অলরেডি মানে মসজিদে আসার নামাজও আরম্ভ হয়ে গেছে, আমি খেয়ালই করি নাই। তো যাই হোক, আজকের জন্য এনাফ, তোমাদের মাথার উপর দিয়ে যেতে পারে। আমি 2-1টা ভিডিও দিব, ভিডিওগুলো তোমরা দেখবা। আর হচ্ছে আগামী আগামী সপ্তাহে হচ্ছে তোমাদের সোমবার বা মঙ্গলবারে এই কোর্সের ডেসক্রিপশন নিয়ে কিভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারো, হ্যাঁ, কি করতে হবে, কি প্রসেস, সেই পদ্ধতিগুলো নিয়ে আগামী সোমবারে বা মঙ্গলবার দিন আমরা হচ্ছে আরেকটা কি হবে, কনফারেন্স হবে। এই একই টাইমে হবে 7:15-তে। তো ওই সময় সবাই চলে আসবা। আর আজকে কোনো আমরা প্রশ্ন নিচ্ছি না। আজকে তোমাদের হচ্ছে আচ্ছা শোনো, তোমাদের অনেকে লিখছো যে আমাদের আগামী সপ্তাহে তো পরীক্ষা। আমরা আসলে আগামী সপ্তাহ থেকে তো শুরু করছি না, আমাদের কোর্সটা শুরু হবে যে 10 তারিখের পরে। আর এই ধরনের কোর্সগুলো করতে আসলে তোমার তো সারাদিন বসে থাকতে হবে না, ঠিক আছে? এই ধরনের কোর্সগুলোতে তুমি অ্যাডমিশন নিয়ে তোমার হচ্ছে সপ্তাহে যে কয়েকদিন ক্লাস হয় ভিডিওগুলো দেখে নিবা, নোট করে নিবা, বাস এনাফ, ঠিক আছে? এটার সাথে আমাদের পড়াশোনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। কারণ হচ্ছে এটা কি স্যার, ইউটিউবের একটা একটু ছবি তুলে দিবেন, ইউটিউব আয়ের একটা একটা আচ্ছা, আমি ঠিক কথাটা বুঝি নাই। আচ্ছা শোনো, তোমাদের এর পরবর্তী যে মিটিংটা হবে, ওই মিটিংয়ে কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে এই কোর্সের ব্যাপারে আরও ধারণা দিব, প্লাস কিভাবে তোমরা হচ্ছে কোর্সে এনরোল করতে পারো বা অ্যাডমিশন নিতে পারো সেটাও দিব। তারপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে তোমাদের যত প্রকারের প্রশ্ন আছে সব আমরা আগামী মিটিংয়ে নিব। তোমরা আজকে দেখলা ভিডিওটা আমি আপলোড করব, আপলোড করার পরে ভিডিওটা পুরোপুরি অ্যানালাইসিস করবা, দেখবা যে কোথায় কোথায় কি জানার আছে বা কি জানার, সব প্রশ্নগুলো লিখবা। লিখে আগামী মিটিংটা যখন হবে সে মিটিংয়ে সবাই উপস্থিত থেকে প্রশ্নগুলোর উত্তর পাবা, এবং হচ্ছে তোমাদের আর যাবতীয় যত কিছু আছে সব কিছু তোমাদেরকে জানানো হবে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। যারা ডিসকর্ডে আছো অনেক অনেক ধন্যবাদ। আমাদের অলমোস্ট হচ্ছে ডিসকর্ডে কতজন, 74 দেখতে পাচ্ছি এই মুহূর্তে ডিসকর্ডে। আর এখানে একজন প্রশ্ন করেছে, আমি একটু প্রশ্নটা পড়তেছি। স্যার, আমি সঙের লিরিক বানিয়ে ইউটিউবে ছাড়ি, ওখানে অনেক ভালো ভালো ভিউ আসে, আবার মনিটাইজেশনও হয়েছে, কি মাসে 1+, এখন ওইটা কি ফ্রিল্যান্সিং হবে? হ্যাঁ, হবে না কেন? তুমি যদি কোনো সঙের লিরিক্স বানায় যদি করতে পারো, তবে আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি যে লিরিক্স বানাই ছাড়ো, ওই লিরিক্সের মধ্যে তোমার তো মনিটাইজেশনে আসার কথা না, তোমাকে তো কপিরাইট আসবে, কারণ তুমি যে গানটা ব্যবহার করতেছো ওই গানটার প্রফিট কিন্তু ওইদের চ্যানেলে চলে যাওয়ার কথা। আমাকে একদিন সময় করে একটু দেখাও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কি করতেছো। আচ্ছা, সমস্যা নাই। এরপরে হচ্ছে যে কোথায় ছিলাম, আর কারো প্রশ্ন দেখি। ইউটিউবের কোর্সের ছবিটা, আচ্ছা ইউটিউব কোর্সের ছবিটা এটা দেওয়া হবে, এগুলো দেওয়া হবে, ফাইলটা দেওয়া হবে তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। পুরা মানে প্রজেক্ট হোপ যেটা, ওটার পুরোপুরি ডিটেল তোমরা পেয়ে যাবা, পুরো ডিটেলই পাবা ওখানে, দেখে নিয়ে তোমরা সব ডিটেল পেয়ে যাবা, কি কি আছে বা কি কি করতে হবে সব কিছু পাবা। তোমার ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, ইউটিউব চ্যানেল, আমি বলি ইউটিউব চ্যানেল করা কিন্তু খুব বড় বিষয় না, কিন্তু ইউটিউব চ্যানেল করে সেটাকে অপটিমাইজ করা এবং সেটা হচ্ছে তোমার মানে ভিউ এঙ্গেজমেন্টের জন্য ঠিকঠাক করা, এরকম অনেক কিছুই আমাদের জানার আছে, ঠিক আছে? না হলে তো সবাই চ্যানেল করে সবার চ্যানেলে কি হয়ে যেত, টপ 1 নাম্বারে চলে আসতো। স্যার, এটা স্টার্ট করলে কি কি করতে হয় কাইন্ডলি একটু বলবেন? স্টার্ট করলে কি করতে হয় বলতে তোমাদের বেশি কিছু করতে হবে না, তুমি জাস্ট প্রথম কথা হচ্ছে আমাদের কোর্স, যেটা প্রথম যে কোর্সটা বললাম একেবারে মিনিমাম, যেটা ওই যে 750 টাকার কোর্স, যেটা 2 মাসের, ওই কোর্সটাতে তুমি হয়ে যখন ক্লাস থাকে ওই সময় এসে ক্লাসটা করবা অনলাইনে, অথবা তুমি হচ্ছে যে পরবর্তীতে ভিডিওটা দেখে ডে বাই ডে নোট করে, আর যে প্রজেক্টগুলো দেওয়া হবে ছোট ছোট প্রজেক্ট, এগুলো করে ফেললেই তুমি শিখে ফেলতে পারবা। মোট কথা হচ্ছে তোমাকে 6 থেকে 9 মাস, 6 থেকে 9 মাস যদি তুমি যদি কি করো, একটু ধৈর্য ধরে যদি কাজ শিখো,
দেখবা যে তুমি কি হয়ে গেছো, একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে গেছো। স্যার কিছু দেখা যাচ্ছে না, এখন কিছু দেখাচ্ছি না, এখন শুধু ওই যে আমরা বসে আছি আর প্রশ্ন করতেছি। ওকে থ্যাংক ইউ স্যার, ওকে ওয়েলকাম। আপনি ব্লক করেন, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আমাকে নিয়ে একটা ব্লক করে দিও। সামনে তো এক্সাম, আমাদের কোর্সটা কখন করব? অ্যান্ড বেসিক কোর্স আছে ফ্রিল্যান্সিং নিয়ে। হ্যাঁ বেসিক কোর্সই তো, বেসিক কোর্স দিয়ে তো আমরা শুরু করছি। এখানে যতগুলো কোর্স আছে সবই তো বেসিক। হাই ইন্টারমিডিয়েট, আমরা যদি ইন্টারমিডিয়েট পর্যন্ত তোমাদের কি দেওয়া হয়েছে, মানে মাধ্যমিক পর্যায়ের ফ্রিল্যান্সিং কোর্স দিছি 3টা, কিন্তু তোমরা যদি হাই অ্যাডভান্স কোর্স করতে যাও সেটা এই বয়সে না, এটা হচ্ছে তুমি যখন দীর্ঘদিন ফ্রিল্যান্সিং করবা তখন গিয়ে তুমি টাকা পয়সা খরচ করে 50-1 লাখ টাকা খরচ করলে আর কি নিজের পিছনে, তখন তুমি মনে করো দেশ সেরা ফ্রিল্যান্সার হবা। কিন্তু এখন এরকম বেসিক কোর্স দিয়ে তোমাকে কি করতে হবে, আগাইতে হবে। করতে ফ্রিল্যান্সিং করতে কোনো অ্যাপ লাগবে? ফ্রিল্যান্সিং করতে কোনো অ্যাপ লাগে না। 750 টাকা কি আপনাকে দিব? আমাকে দিতে হবে না, তুমি একটা কাজ করিও, তুমি হচ্ছে এটা আমার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিও, ঠিক আছে, অথবা আমার বাসায় এসে দিয়ে যেও, অথবা আমার শ্বশুরকেও দিয়ে দিও, কোনো সমস্যা নাই। হ্যাঁ যে কোর্সটা আছে 750 টাকার, এটা কিভাবে করবো? হ্যাঁ এই কোর্সটা কিভাবে করবা এটা নিয়ে আমাদের হচ্ছে সোমবার বা মঙ্গলবার বলেছি, সোমবার অথবা মঙ্গলবার, তোমরা এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো সেখানে চোখ রাখবা। সোমবার বা মঙ্গলবার হচ্ছে আমরা কি করব, মিটিং অ্যারেঞ্জ করব। ওই মিটিংয়ে ডিটেল বলা হবে, তোমাদেরকে লিঙ্ক দেওয়া হবে, কিভাবে করবা, পেমেন্ট মেথড কি, কিভাবে ক্লাস করবা, সব ডিটেল ওই দিন পাও। আজকে আসলে আমরা অ্যাডমিশন নিয়ে কোনো কাজ করতেছি না, আজকে জাস্ট ইন্ট্রোডিউস করলাম, ওই দিন তোমাদের আরও প্রশ্ন নেওয়া হবে। আচ্ছা এরপর হচ্ছে স্যার সামনে তো এক্সাম, এখন কি এটা পিছনে টাইম দিলে, আমার এটার পিছনে টাইম দিলে তোমার এক্সাম নষ্ট হবে, এটাও আমরা টোটালি বলবো না। কেন? কারণ আমাদের 10 তারিখ থেকে কোর্স আরম্ভ হবে, ঠিক আছে, কিন্তু তোমাদের এক্সাম সময়ে ক্লাস হবে না, ক্লাসগুলো পরে হবে। কারণ কোর্সের মেয়াদ হচ্ছে 2 মাস, তো 2 মাসের আমরা যে কোনো সময় ক্লাস করাইতে পারবো, এটা কোনো বিষয় না। আজকে ধরো টোটাল ক্লাস 30টা, তো 30টা ক্লাস তুমি যখনই করো আর কি। আচ্ছা এরপরে স্যার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়তেছে না, বাড়বে কেমন? এই যে ইউটিউব মাস্টারি কোর্স করে নাও, দেখবা বাড়তেছে, হই হই করে বেড়ে যাবে। স্যার তাহলে আমরা ইনকাম করব কিভাবে? আচ্ছা ইনকাম করার জন্য আগে দক্ষ হতে হবে, দক্ষতা অর্জন করে নেন, কোর্স করে নেন, এক সময় ইনকাম আপনি করবেন। আপওয়ার্কে বিট কিনতে হয় কত দিলে? বিট কেনার প্রয়োজন হবে না আপনার, আপনি যদি সঠিকভাবে বিট করতে জানেন আপনার বিট আরও থেকে যাবে, ঠিক আছে। মাসে মাসে আপনাকে 20টা বিট এমনিই ফ্রি দিবে, আপনি কিনেন না, ওইটা কিনে আপনি পাগল হয়ে যাবেন কিনতে কিনতে, ঠিক আছে। আচ্ছা 750 টাকার কোর্সটা কি আপনি করবেন? জি হ্যাঁ, ওই কোর্সটা এগুলো এখানে 3টা কোর্সই আমি করাবো, এগুলো ডে বাই ডে আপডেট হবে। আর আপনারা যদি বাইরে করতে চান আমি অপশন বলেছি, সেকেন্ড যে কোর্সটা আছে কম্পিউটার ট্রেনিং, এটা আপনারা বাইরে করতে পারবেন চাইলে, তবে ওখানে আপনাদের খরচের ব্যাপারটাও আমি বলেছি। এখানে আমরা কোর্সটা দিচ্ছি মাত্র 2250 টাকা, বাইরে গেলে তুমি মিনিমাম 4 থেকে 5-6 হাজার টাকার মতো বিভিন্ন জায়গায় লাগতে পারে। এই মাসটা করে তারপর আগস্টে, আচ্ছা ওটা আমরা হচ্ছে যারা তোমরা অ্যাডমিশন নিবা পরবর্তীতে আমরা এগুলো পরীক্ষা এক্সাম সব কিছু দেখে, আর কেউ যদি 2-1টা ক্লাস মিস করো এটা কোনো বিষয় না, কারণ এগুলো ভিডিও রেকর্ডিং দেওয়া থাকে, তোমরা সেই ভিডিও রেকর্ডিং দিয়ে কিন্তু ক্লাস করে নিতে পারবা। আর সবচেয়ে বড় কথা এখানে আমি যেহেতু থাকি একটা লাইভ সাপোর্ট পাবা, যারা এই কোর্সে অ্যাডমিশন নিবা তোমরা হচ্ছে সবসময় কি পাবা, আমাদের যে ডিসকর্ড চ্যানেল আছে ওখানে বসলে আমাকে পাবা, এবং যার যে প্রবলেম আছে সেটা তাৎক্ষণিক সমাধান করতে পারবা। আজকে তো আমাদের কনফারেন্স, এই জন্য সবাইকে কথা বলতে দেওয়া হচ্ছে না, মাইকগুলো সব মিউট, নাহলে এতক্ষণে দেখতে 50,000 প্রশ্ন আসতো। আচ্ছা এরপরে স্যার এমনি নিয়ে অ্যানিমেশন বানালে এটা কি ফ্রিল্যান্স হবে? এনিমি নিয়ে অ্যানিমেশন, হ্যাঁ আপনি যাই বানান আপনি সেটা দিয়ে যদি ইনকাম করতে পারেন সেটা ফ্রিল্যান্সিং। জি 750 টাকার কোর্সটা আসলে বেসিক কোর্স, আপনি বেসিক শিখবেন। মান্থলি বিট দেয় 20টা দেয়, এখন 20টা করে দেয়, আগে বেশি দিত। আপনি অ্যানিমেশনের একটা ভিডিও দেখাবেন বলেছিলেন, এটা আজকে দেখানো সম্ভব হচ্ছে না, ইনশাল্লাহ নেক্সট ডেতে একদম বানাই দেখাবো। হ্যাঁ কেমনে বানাচ্ছি ওটাই দেখাবো, যাও। স্যার কিছু বুঝি না। আচ্ছা বুঝবেন আস্তে আস্তে, সমস্যা নাই, সময় দিতে হবে। সবার মাথার মানে কি প্রসেসরের স্পিড সমান না। কম্পিউটারে কি শেখাবেন? জি এখানে কম্পিউটারে সকল বিষয় আছে। স্যার এইগুলা কি আমাদের এসসির জন্য লাগবে? অবশ্যই। আপনি যদি ফ্রিল্যান্সিং এর এই পুরো জিনিসটা করে যেতে পারেন, আপনার এসএসসিতে যে দক্ষতা ভিত্তিক আছে ওটা আপনি শিওর থাকেন আপনি পাস। আপনার কোনো মানে কি নাই, টেনশনই নেই, আপনার কোনো দক্ষতা সিলেক্ট করতে হবে না, আপনি প্রথমেই লিখে দিবেন যে স্যার আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, আমি এতদিন ধরে এই কাজ করতেছি, আমার এই আর্নিং, আমার এই প্রজেক্ট, আপনি পাস।
স্যার ইউটিউবের ভিডিওগুলো অরিজিনাল সাউন্ডটা কি কপিরাইট হবে? শোনো, অরিজিনাল সাউন্ড অবশ্য কপিরাইট হবে। কপিরাইট না হওয়ার জন্য অনেকগুলো সিস্টেম আছে আমরা ব্যবহার করতে পারি, ওখানে কোনোটাতেই কপিরাইট আসবে না, এগুলো শিখতে হবে। ফুল এসি পাস, এসি তো সিস্টেমই তো এরকম, এসএসসি তো সিস্টেম এখন এমন, তুমি যে কোনো একটা বিষয়ে দক্ষ হবা, সেটাতে ইনকাম করবা, করে ওটা নিয়ে প্রজেক্ট দিবা, প্রজেক্টটা যদি অ্যাপ্রুভ হয়, মানে তুমি সব কিছু ঠিকঠাক করছো, সার্টিফিকেশন আছে, তাহলে তুমি কি তোমার এসএসসির আর কোনো এটাই তো, এভাবেই তো তোমাকে এসসি কি করতে হবে, পাস করতে হবে। তো আর এখানে হচ্ছে একটা বিষয়, এখানে যারাই কোর্স করবা সবাই সার্টিফিকেট পাবা, সবাই সার্টিফিকেট পাবা। আচ্ছা স্যার কম্পিউটার নাই, কম্পিউটার না থাকলে মোবাইল দিয়ে শেখেন, মোবাইল দিয়ে শেখার পরে যখন কাজ করতে পারবেন তখন একদিন গার্ডিয়ানের সাথে একটু কথা বলাই দিবেন, 15-20 হাজার টাকার মধ্যে ভালো মানের কম্পিউটার পাওয়া যায় ফ্রিল্যান্সিং করার মতো, ঠিক আছে? গার্ডিয়ানকে কনভিন্স করে দিব যদি আপনি কাজ পারেন, কাজ যদি আপনি শিখতে পারেন, অতটুকু আপনাকে কথা দিতে পারি। এর বেশি আর হেল্প করার মতো আমার সামর্থ্য নাই, আমার টাকা থাকলে আমি কিনে দিতাম। স্যার 2 GB র্যামের ফোনে কি কাজ করা যাবে? আপনার ফোনে যদি ইউটিউব ভিডিও দেখতে পারেন আপনি, তাহলে কেন কোর্স করতে পারবেন না আমাকে একটু বলেন। ক্লাস আরেকটা কখন হবে? সেটা আগামী সোমবার বা মঙ্গলবার রাতে হবে, যদি সম্ভব হয়। প্রিপারেশান কমপ্লিট হলে সোমবার, না হলে মঙ্গলবার। স্যার আমার তো কম্পিউটারও নাই, মোবাইল দিয়ে কি ক্লাস করতে পারবো? এই প্রশ্ন কিন্তু আমি উত্তর দিয়েছি, মোবাইল দিয়ে আপনি প্রত্যেকটা ক্লাসই করতে পারবেন, এবং মোবাইলে অনেকগুলো জিনিস আপনি প্র্যাকটিসও করতে পারবেন, কারণ মোবাইলে এখন কম্পিউটার, আসলে ছোটোখাটো একটা কম্পিউটার। স্যার আজকের ভিডিওটা কি গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, গ্রুপের লিঙ্ক ভিডিওটা দেওয়া হবে, সেখানে যারা ক্লাস মিস করেছো বা যারা দেখতে পারো নাই তারা দেখতে পারবে। স্যার একটু রিভিউ করান প্লিজ। রিভিউ রিভিউ করান প্লিজ। আচ্ছা বুঝি নাই তোমার প্রশ্ন। স্যার বার্ড সেলিং করে কি ফ্রিল্যান্সিং করা হবে? এই বেটা, বার্ড সেলিং কেমনে ফ্রিল্যান্সিং হয়? তুমি বাংলাদেশে পাখি, মানে বাইরের দেশের পাখি যদি বাংলাদেশে আইনা পাইলা তো এটা ফ্রিল্যান্সিং হবে। বার্ড সেলিং হচ্ছে একটা কাজ, যেটা যদি তুমি একটা কোর্সের আন্ডারে করো, কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে যদি তুমি বার্ড সেলিং করো, তো দেখা যাচ্ছে যে ওইটা দিয়ে তোমার ইনকাম হয়, তোমার সার্টিফিকেট আছে, তাহলে তুমি ওটাকে দক্ষতা হিসেবে তোমার পড়াশোনার কাজে সেট করতে পারো, বাট ওটা ফ্রিল্যান্সিং না। ফ্রিল্যান্সিং হচ্ছে ডিজিটাল রিলেটেড, ইন্টারনেট রিলেটেড। স্যার ইউটিউবে ভিডিও এসইও করে কি ভিউ বাড়ানো যাবে? অবশ্যই, তুমি যদি এসইও শিখো, ইউটিউব ভিডিও দিয়ে নিজের ভিডিও নিজে এসইও করতে পারবা, এটা তো অবশ্যই ভিডিও বাড়বে, ভিউ বাড়বে। স্যার আমার সাউন্ড দিয়ে করলে কি কপিরাইট হবে? না, তোমার নিজের পার্সোনাল সাউন্ড দিয়ে কেন কপিরাইট হবে? স্যার বাইনেলসটা কে জানান? আমি তোমার প্রশ্ন বুঝি নাই। স্যার কখন শেষ হবে? হ্যাঁ আমাদের কিন্তু শেষ, আমরা এখন জাস্ট প্রশ্ন, বিভিন্ন জনের প্রশ্ন শুনতেছি, তোমার যদি কাজ শেষ হয়ে যায় তুমি চলে যেতে পারবা। স্যার কোর্স কেনার পর কি ভিডিওগুলো লাইভ না দেখে পরে দেখা যাবে? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা ক্লাসই যখন লাইভ হবে লাইভেও দেখতে পারবা, আবার যারা মিস করবে তারা পরবর্তীতে এসে ক্লাসগুলো করতে পারবে, সব ক্লাসগুলো দেওয়া থাকবে। স্যার সম্পূর্ণ কোর্স করতে কত সময় লাগবে? আচ্ছা, প্রথম যে কোর্সটা তোমাদেরকে, যেমন 750 টাকা যে কোর্সটা, একেবারে বেসিক কোর্স, মানে কম্পিউটারে ইন্টারনেট রিলেটেড, এটা হচ্ছে আমাদের টোটাল 30টা ক্লাস, ধরো 30 ঘন্টা, 2 মাসে 30 ঘন্টা সময় বুঝি আমাদের হবে না। স্যার আমি যদি গেম খেলে ইনকাম করতে পারি ইউটিউব থেকে, ওর জন্য কোনো সাইট থেকে, তাইলে এটা কি ফ্রিল্যান্সিং হবে? গেম থেকে ইনকাম করতে পারি, আসলে তোমার ইউটিউব ভিডিও যদি তুমি আপলোড করো গেমিং নিয়ে, ওটা অবশ্যই হবে, ফ্রিল্যান্সিং হবে। ইথিক্যাল হ্যাকিং কি ফ্রিল্যান্সিং? হ্যাঁ ইথিক্যাল হ্যাকিং ফ্রিল্যান্সিং, ওইটা হচ্ছে তোমার ওই একটু কোডিং রিলেটেড, তুমি যদি ধীরে ধীরে প্রতিনিয়ত কোডিং করো তাহলে তোমাকে ইথিক্যাল হ্যাকিংয়ের দিকে নেওয়া যাবে। স্যার আমাকে কি ইউটিউব এসইও করাবেন? ইউটিউব এসইও আছে তো, আমাদের 3 নাম্বার যে কোর্স আছে ওইটাতে ইউটিউব এসইও আছে, যেটা 3000 নাকি কত টাকা জানি কোর্স, 3300 টাকার কোর্স, এখানে 3টে স্কিল আছে, একটা ইউটিউব এসইও, ইউটিউব মাস্টারি, আর একটা হচ্ছে ডাটা এন্ট্রি, তিনোটাই পেয়ে যাবে একটা কোর্সে। স্যার কম্পিউটার করা যাবে? জি, কম্পিউটারের কোর্সটা হচ্ছে সেকেন্ড কোর্স। স্যার আমি একটা বিজনেসে কাজ করছি, হ্যাঁ আমাকেও নিয়ে নাও, আমিও করবো বিজনেস। স্যার স্টক মার্কেট ইনভেস্টমেন্ট কি ফ্রিল্যান্সিং? নো। সব কোর্স করার জন্য কত টাকা খরচ হবে? এখানে যে 3টা কোর্স দেখছো 9 মাসের কোর্স, মোটমাট আমরা দেখেছিলাম যে অফারের মধ্যে ছিল তো, এটা 5500 টাকা, সব মিলে 9 মাসের কোর্সের মূল খরচ হচ্ছে 5500 টাকা। স্যার এটা অ্যাডমিশান কখন শুরু হবে? এটা হচ্ছে আমরা এই আগামী মঙ্গলবার, সোমবার মঙ্গলবার আমরা ঘোষণা করব, এরপরে তোমরা বুঝতে পারবা কবে থেকে অ্যাডমিশান হচ্ছে, তবে 10 তারিখের আগে হচ্ছে না আর কি। স্যার বাইন্যান্সটা কি জানেন? আমার এক বড় ভাই ইনকাম করে। আচ্ছা যাই হোক, টাইন্যান্সের দিকে আমরা না যাই আসলে, কারণ হচ্ছে ওই তোমার কি বলে,
এই ধরনের ইনভেস্টমেন্টগুলো আমাদের একটু কি আছে, ঝামেলা আছে আমাদের দেশে, কি না মানে হালাল করে না আর কি, আমাদের দেশে ইলিগাল না। স্যার জাস্ট 3 নাম্বার কোর্সটা করতে কতদিন লাগবে? 3 নাম্বার কোর্সটা যদি তুমি করো, 3 নাম্বার কোর্সে 4 থেকে 6 মাস সময় লাগবে আমাদের। জি কোর্স আমি করাবো, এই 3টা কোর্সই আমি করাচ্ছি। পর অ্যান্ড হলে কি সার্টিফিকেট দেওয়া হবে? জি হ্যাঁ, সব কোর্সের পরেই আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে। স্যার মানডে আর টুইসডেতে ক্লাস হবে? ক্লাস হবে না, আসলে আমাদের সেকেন্ড কনফারেন্স হবে, ওই দিন আমরা কোর্সের ব্যাপারে আরও ডিটেল পাবো এবং হচ্ছে কীভাবে অ্যাডমিশন নিব বা তোমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো শেয়ার করা হবে। স্যার সব কোর্স করতে কতদিন সময় লাগবে? ওই যে 3টা কোর্স যদি তুমি করো তাহলে 9 মাস, 9 মাস যদি সময় দাও তুমি একজন ফ্রিল্যান্সার। স্যার কালকে কি কোর্স নিয়ে বুঝাবেন? না কালকে হচ্ছে না, সোমবার ধরে রাখো তোমরা। স্যার মোবাইলে করা যাবে? হ্যাঁ জি মোবাইলে আপনি করতে পারবেন। মোবাইলের ব্যাপারে আমি আরও ডিটেল বলবো তোমাদেরকে আগামী দিন। স্যার ক্লাসটা কি যে জন্য যে কোনো সময় করা যাবে? মানে হ্যাঁ, তুমি যে কোনো সময় করতে পারবা, সকাল বিকাল, আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকবে, ওই টাইমে যদি করো তাহলে তুমি একদম লাইভ করতে পারবে। আর ওই টাইমে যদি না করো তুমি ভিডিও দেখে করে পরবর্তীতে তোমার প্রবলেম থাকলে প্রশ্ন করে সেগুলো সলভ করতে হবে। গ্রাফিক্স ডিজাইনের জন্য কোর্সগুলো এই কোর্সগুলো করলে হবে? হ্যাঁ অবশ্যই হবে। গ্রাফিক্স ডিজাইনের কাজে এখন আমি যেতে মানা করব, কারণ গ্রাফিক্স ডিজাইনের কাজ যদি তুমি এখন করো তোমার প্রচুর সময় লাগবে, কারণ গ্রাফিক্সের কাজ তুমি পাবা না। ওই যে আমি জন্যই বললাম যে নিশ সিলেক্ট করার সময় এমন একটা নিশ সিলেক্ট করতে হবে যেটাতে তোমরা কাজ পাবা। স্যার কম্পিউটার কবে থেকে হবে? কম্পিউটার কোর্স সব কিছু সোমবার জানতে পারবেন। 3টা কোর্সই অ্যাট এ টাইম চালু হবে, 3টা করে ব্যাচ। আর তবে আপনাদের একটা বিষয় হচ্ছে, আমি বলবো সবাই আগে প্রথম 2টা কোর্স করো। যদি প্রথম 2টা কোর্স করো তাহলে তোমার 3 নাম্বার কোর্সটা করার পরে তুমি অনেক এক্সপার্ট হয়ে যাবা। স্যার ভিডিওটাই গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ গ্রুপে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে। সিটিআর র্যাঙ্কিং কি ফ্রিল্যান্সিং? আরে গাদা, সিটিআর র্যাঙ্কিং কেন আসবে? এটা তো ওয়েবসাইটের জন্য, ওইটা দিয়ে কেন ফ্রিল্যান্সিং হবে? ওই কাজটা তুমি করে দিতে পারবা। মানে তুমি ধরো কি করতে পারো, গুগল অ্যানালিটিক্স পারো, হ্যাঁ, তো সেক্ষেত্রে এই র্যাঙ্কিংগুলো তুমি বুঝবা আর কি। স্যার এই কোর্সগুলো করলে কত টাকা মতো ইনকাম হইতে পারে? এটা আল্লাহর হাতে, ঠিক আছে, এটা কেউ বলতে পারে না, আল্লাহর হাতে। যে ভালো কাজ করবে সে বেশি ইনকাম করবে, যে ভালো কাজ করবে না সে ইনকাম করবে না। স্যার যত দিন না আমরা ফ্রিল্যান্সিংয়ে ভালোভাবে শিখতে কি কম্পিউটার ছাড়া ফোনে ক্লাস করে শিখতে পারবো? আমি তো বললাম যে আপনারা ফোনে ক্লাসও করতে পারবেন, শিখতেও পারবেন, এবং সে ফোনে অনেক কাজ আপনি করতে পারবেন। ফোনের অনেকগুলো কাজ আছে। সব থেকে ইজি কোনটা? লাইক ফটো এডিটিং, কপি রাইটিং? যে 2টা লিখছো দোনোটাই কঠিন ভাই। সবচেয়ে ইজিগুলোই আমি দেখাইলাম, যে যেটা ইজি সেগুলোই কিন্তু দেখাইছি, যে তোমাদের জন্য অ্যাজ এ স্টুডেন্ট ইউ শুড ডু ডাটা এন্ট্রি, ইউটিউব এসইও, ইউটিউব মাস্টারি। এই কোর্সগুলো তোমাদের জন্য খুবই সহজ, খুব সহজে পারবা। তারপর হচ্ছে প্রথমে 750 টাকার কোর্সটা করে নেবে, তারপর থেকে ফ্রিল্যান্সিং ইনকাম করো, তখন আপনাকে টাকাগুলো আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন বলছো, খুব ভালো, তুমি চলে আসো, তোমাকে দিয়ে হবে। প্রজেক্ট হোপটা কি গ্রুপে দেওয়া হবে? জি গ্রুপে দেওয়া হবে। স্যার কোডিংটা কি? আচ্ছা কোডিংটা কোনো কোর্স না, কোডিংটা হচ্ছে একটা রেগুলার কাজ। দেখো কোডিংয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য এটা হচ্ছে রেগুলার একটা ব্যাচ। তোমরা সপ্তাহে 2 দিন কোডিং করতে পারবা। আর এক্ষেত্রে হচ্ছে তোমাদের মান্থলি 500 টাকা করে একটা ফি আছে, সপ্তাহে 2 দিন ক্লাস হবে। তুমি একদম ধারাবাহিকভাবে তোমার যতদিন ইচ্ছা কোডিং শিখতে পারবা। তো এতে হবে কি, তুমি ধরো 1 বছর কোডিং শিখলা, হ্যাঁ, দেখা গেছে তুমি কোডিংয়ে ভালো এক্সপার্ট হইলা, পরবর্তীতে তুমি ওইটা দিয়ে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে পারবা। আপনি 10 মিনিট কাজ করেও ফ্রিল্যান্সার হতে পারবেন, 3 ঘন্টার দরকার নাই। কেউ 10 মিনিট করে, কেউ 1 ঘন্টা করে, কেউ 5 ঘন্টা করে, কেউ আবার সারাদিন করে, মানে ফুল টাইম পার্ট টাইম যে যেভাবে করে। স্যার গ্রুপে মেসেজ দেওয়া চালু করা যাবে? আচ্ছা গ্রুপে মেসেজ দেওয়া চালু করতেছি না কেন বলি, অনেকে মেসেজ দিচ্ছে নোটিফিকেশন পাচ্ছে না। আমরা আরেকটা গ্রুপ খুলবো, যারা কোর্সে অ্যাডমিশন নিবে তাদের জন্য একটা হেল্পিং গ্রুপ খুলবো, ওখানে ইচ্ছা মতো তোমাদের প্রবলেম কি সলভ করতে পারবা। স্যার এই 3টা করলে কি ইনকাম করতে পারবো? শোনেন, এখানে আপনার প্রথম যে 2টা কোর্স আছে, এই 2টা কোর্স যদি আমরা করি তাহলে আমরা হচ্ছে এক্সপার্ট হয়ে যাব ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। 3 নাম্বার কোর্সটা করার পরে আপনি ইনকাম করতে পারবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওয়ার্কের উপর টাকা ম্যাটার করে? জি হ্যাঁ, ওয়ার্কের উপরই টাকা ম্যাটার করে। কোর্সেস প্রাইসগুলো অলরেডি শেয়ার করা হয়েছে, সবার মুখস্থ হয়ে গেছে গা। প্রথম যে কোর্সটা 2 মাসের, এটা 750 টাকা মাত্র। তারপরে স্যার অ্যাডমিশনের ফিগুলা একবারে নিয়ে ভাই 750 টাকা যদি তুমি বলো স্যার আমি ডেলি 50 টাকা করে দিব, তাহলে আর কিছু বলার নেই। কোর্সেস প্রাইস আচ্ছা ডিটেল জানবেন, সোমবারে জানতে পারবেন। আবার সাজিদ স্যার ডাটা এন্ট্রির জন্য কোনো কোর্স আছে? জি
আমাদের 3 নাম্বার যে কোর্সটা আছে ওটার মধ্যে ডাটা এন্ট্রি আছে, ইউটিউব মাস্টারি আছে, ইউটিউব এসইও, 3টা স্কিল আছে ওখানে, ডাটা এন্ট্রিও আছে। ফার্স্ট 2টা কোর্স কিনলে কত টাকা লাগবে? প্রথম 2টা কোর্স হচ্ছে মাত্র 2800 টাকা, 2800। ফটো অ্যান্ড ভিডিও এডিটিং অ্যাপসের নাম আপনি জানেন? কেন জানবো না বলেন? ফটো এডিটের জন্য আপনি ফটোশপ শিখতে পারেন, আর ভিডিও এডিটিংয়ের জন্য ইলাস্ট্রেটর শিখতে পারেন আপনি, অথবা হচ্ছে আপনি ওই যে এই কি বলে আফটার ইফেক্ট শিখতে পারেন। এগুলা দিয়ে খুব হাই হাই ভিডিও এডিটিং করতে পারবেন আপনি, অথবা হচ্ছে যে ফিল্মোরা ইউজ করতে পারেন। এটা কে ছিল? 15 মিনিট। আচ্ছা ঠিক আছে স্যার, আগামী ক্লাসের লিঙ্কটা গ্রুপে দেওয়া হবে। অবশ্যই দেওয়া হবে লিঙ্ক। আমি ইংরেজিতে দক্ষ না, তাহলে ফ্রিল্যান্সিং করতে পারবো কিভাবে? ইংরেজি ফ্রিল্যান্সিং করার জন্য ইংরেজিতে বিশাল দক্ষ হওয়ার প্রয়োজন নাই, মোটামুটি ইংরেজি পারলেই হয়। আর যারা ফ্রিল্যান্সিংয়ে যদি তুমি দক্ষ হও ইংরেজির জন্য 2-4 দিন একটু কষ্ট করে বাসায় একটু পড়াশোনা করলে বেসিক সেন্টেন্সগুলা হ্যাঁ হয়ে যায়। আমরা সাধারণত যাদেরকে ট্রেনিং করাবো ওদেরকে ইংরেজি নিয়ে একটু কথা বলবো, এই যে কীভাবে কথা বলবো, কীভাবে কমিউনিকেট করবো, এগুলো বলা হবে। স্যার কোডিং করে গেম বানাইলে ফ্রিল্যান্সিং হবে? অবশ্যই অবশ্যই ফ্রিল্যান্সিং হবে। তুমি কোডিং করে গেমিং বানাবা, সেটা তো একটা ফ্রিল্যান্সিং প্লাস এটা এন্টারপ্রেনিয়রশিপ, তুমি নিজে উদ্যোক্তা হইলা, ডেভেলপার হয়ে গেলা। স্যার আমি 3টা একসাথে করব, ওইটা এগুলো কি একসাথে দিতে হবে? না, ওই 3টা যারা করবে তাদের জন্য সুবিধা থাকবে, মানে তারা 2-3 কিস্তিতে দিয়ে দিতে পারবে, ওগুলো বলে দেওয়া হবে। স্যার জাস্ট ইউটিউব এসইও, ইউটিউব মাস্টারি শেখা যাবে? আসলে তুমি নিজে লস কেন করতেছো? ওই কোর্সের ভিতরেই 3টা আছে, ঠিক আছে? তো তুমি একটা কেন বাদ দিবা? 3টাই করে নেওয়া উচিত। স্যার ফার্স্ট কোর্সের করার পর কি আমরা ফ্রিল্যান্সিং এর কাজটা স্টার্ট? হ্যাঁ, টুকটাক কিছু কাজ করতে পারবা, টুকটাক কিছু কাজ আছে প্রথম কোর্সে আসে, ওগুলা বেসিক, তো তুমি শিখে যদি বুঝে যাও তুমি করতে পারবা ফ্রিল্যান্সিং এ। হ্যাঁ, আমি বললাম যে 3টা কোর্সেই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা করো 2টা করো, এগুলোতে তোমার আসলে স্কিল বাড়বে কমবে, বাট এগুলোতে সবগুলোতেই তুমি ফ্রিল্যান্সিং করতে পারবা। আরাফাত সাইদ, ঠিক আছে সমস্যা নাই, তোমার সাথে আমি কথা বলবো, তোমার কি সমস্যা এগুলো নিয়ে আমরা কথা না বলি কেমন? সবচেয়ে ভালো নিশ কোনটা? আচ্ছা, সবচেয়ে ভালো নিশ বলতে আসলে কিছু নাই, নিশের মধ্যে তোমাকে দেখতে হবে যে তুমি কোনটা পারতেছো, তুমি কোনটাতে দক্ষ, ওইটাই তোমার জন্য নিশ কেমন? কারণ ফ্রিল্যান্সিং এর প্রত্যেকটা কাজের গুরুত্ব আছে। তুমি যদি দীর্ঘ 2-3 বছর সময় দাও, দেখা গেছে তখন তুমি ওই ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ওগুলোতে তুমি ভালো করবা। কিন্তু তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদেরকে আগে ছোটোখাটো একটা স্কিল দিয়ে শুরু করতে হবে, ওটা দিয়ে ইনকাম করতে হবে, এরপরে ধীরে ধীরে তোমরা উপরের দিকে যাবা যখন তোমার লাখ টাকার প্রয়োজন হবে কেমন? 3 নাম্বার জন্য কত নেবেন স্যার? কি 3 নাম্বার পাইট কথা বুঝিনি আসলে এটা। এরপর হচ্ছে স্যার এই অ্যাপ্লিকেশনগুলো কি প্লে স্টোরে অ্যাভেলেবল? এখানে কি অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আমি ঠিক বুঝতে পারছি না স্যার। কয়দিন কি মোবাইলে কাজ করা যায়? হ্যাঁ, কোডিং কি মোবাইলে কাজ? হ্যাঁ, মোবাইলে করা যায়, কোডিং করা যায়, মোবাইলে অ্যাপস আছে কোডিং করার। আচ্ছা স্যার, ভিডিও ফটো এডিটিং এর নামগুলা লিখে দিলে ভালো হয়। আচ্ছা, আমাদের পরের ক্লাসে আমরা দেখাই দিব, ঠিক আছে? তবে তোমাকে লিখে দিতে যেহেতু বলতেছো, আসলে কি বলতাম, ফটোশপ শিখতে পারো, ফটোশপটা শিখো, ইলাস্ট্রেটর শিখো, ইলাস্ট্রেটর, অ্যাডোবি আফটার ইফেক্ট শিখো, এগুলো হচ্ছে হাই স্কিল্ড ইফেক্টস, এগুলো শিখো, এগুলো দিয়ে ভিডিও বানাও নাকি। আচ্ছা, এরপর হচ্ছে ইউটিউবের জন্য কুসুর রিভিউ দেওয়া কি ফ্রিল্যান্সিং? রিভিউ দেওয়া, ওটা তো তুমি ইউটিউব চ্যানেল খুলে তুমি হচ্ছে রিভিউ দিচ্ছ, ওটা ফ্রিল্যান্সিং কেমনে হবে? তোমার চ্যানেলে যদি তুমি মানে চ্যানেল ঘুরে করে ওটার জন্য তোমার কোর্সও নাই কোনো। আচ্ছা, ইউটিউব মাস্টারি কোর্সটা যদি করা থাকে তাহলে তুমি একটা সার্টিফিকেট পাবে, এতটুকু বলতে পারি। স্যার সি প্রোগ্রামিং কি অনেক হার্ড? কোনো প্রোগ্রামিং হার্ড না, আসলে এগুলো ধীরে ধীরে শিখতে হয়, রেগুলার শিখতে হয়। স্যার সব কোর্সের ক্লাসগুলো কি অনলাইনে হবে? জি অনলাইনে হবে। স্যার সব কোর্সের টাকা কি একসাথে পে করতে হবে? জি না, সব কোর্সের টাকা একসাথে পে করতে হবে না, বিভিন্ন মাসে বা কিস্তিতে বিভিন্ন সময় দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে এডিটিং অ্যাপ্লিকেশন খুব প্লে স্টোরে অ্যাভেলেবল? প্লে স্টোরে যেসব অ্যাপ্লিকেশন পাওয়া যায় ওগুলো দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। 3 নাম্বার কোর্সটার জন্য কত
এগুলো দেওয়া হয়েছে আসলে 3 নাম্বার কোর্সের জন্য সম্ভবত 3300 টাকা 6 মাসের কোর্স। স্যার ভিডিও এডিটিং কি ফ্রিল্যান্সিং? অবশ্যই ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং না, এটা একটা স্কিল। ওটা দিয়ে যখন তুমি ইনকাম করবা তখন সেটা ফ্রিল্যান্সিং হবে। স্যার সবাই শুধু পারতেছে না যে কোর্সগুলো আচ্ছা যাই হোক এগুলো করতেছে আর কি। আমরা হচ্ছে আজকে শেষ করি, আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না। আগামী সোমবার হচ্ছে বা মঙ্গলবার, সোমবারেই সম্ভাবনা বেশি ক্লাসটা দেওয়ার। তো সোমবারে হচ্ছে তোমরা এই একই টাইমেই হচ্ছে আমরা কোর্সের বিষয়গুলো নিয়ে আরেকটু ডিটেল কথা বলবো। আমাদের কেন এই কোর্সগুলো করা উচিত, কিভাবে করব বা বাইরে কোথায় করতে পারি, আর হচ্ছে কিভাবে অ্যাডমিশন নিতে পারবা, কবে থেকে ক্লাস হবে, আর তোমাদের প্রশ্ন সব কিছু সোমবারে নেওয়া হবে। সেকেন্ড কোর্সটার প্রাইস কত সবই জেনে যাবা, সমস্যা নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা ছিল, অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে আমরা আজকে হচ্ছে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে এগুলো, হোয়াটসঅ্যাপে সব ডিটেল থাকবে, হোয়াটসঅ্যাপে থাকবে, ডিসকর্ডে থাকবে, সব জায়গায় ডিটেল থাকবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখানে আপনার যে কাজটা করছে এটা খুবই ভালো কাজ করছে আসলে। এটা করলে আসলে হোয়াটসঅ্যাপে এরকম ডিসকর্ডে যদি 3-4 জন আমার লাইভটা শেয়ার করে, আমার লাইভটা দেখে যদি ওরা লাইভ দিয়ে দেয়, তখন দেখা গেছে সবাই 500-600 জনও দেখতে পারবে। তো তোমরা যেটা করবে আগামী দিন অবশ্যই সবাই নেক্সট কনফারেন্সটাতে সবাই ডিসকর্ড অ্যাপটা ইনস্টল করে সেখানে একটা জিমেল দিয়ে লগ ইন করে নিবা। ডিসকর্ডটাতে লগ ইন করে সেখানে ক্লাসটা করার চেষ্টা করবা। ওখানে নেট ইস্যু একটু কম হয় আর হচ্ছে ওখানে কোনো লিমিটেশন থাকে না। ঠিক আছে, তাহলে আগামী দিন দেখা হবে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।